আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, জি শোনা যায় স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, জি শুনতে পাচ্ছি। ওকে। আমরা আজকে আমরা যেহেতু ই-কমার্স নিয়ে কাজ করতেছিলাম, ই-কমার্সের হচ্ছে ইন্টারন্যাশনাল যে একটা প্ল্যাটফর্ম যে থিমটা, ওটা আমি কারণবশত আপনাদেরকে দিতে পারিনি। আর হচ্ছে ফাইলটা আমি দিয়ে দিব। আর মূলত বাংলাদেশে আমরা কিভাবে কাজগুলো করে থাকি, ই-কমার্স সাইটগুলো কীরকম হয়ে থাকে, পেমেন্ট গেটওয়ে সিস্টেমে সম্পর্কে একটা আলোচনা হয়েছিল এবং প্রোডাক্ট আপলোড কিভাবে করব, বিষয়গুলো কি কি স্টেপ আছে সেই জিনিসগুলো আমরা দেখব। ওকে। এবং এটার সাথে আর কি কি করা যায় না যায় বা এর স্টেপগুলো কি নিলে আমাদের জন্য ভালো হয়ে হয়ে দাঁড়ায় আর কি, সে বিষয়গুলো আর কি ফোকাস করব। আর আজকে আমরা হচ্ছে বেশ কিছু সাইট নিয়ে আলোচনা করব। এই সাইটের কিছু কাজ আছে বা হচ্ছে আহামরি তেমন যে কঠিন হয় যে ই কমার্স তাও কিন্তু না, কিছু টেকনিক বা কিছু ইউজ যদি আমরা করতে পারি তাহলে সহজে আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি। যেমন আমার একটা ক্লায়েন্টের রিসেন্টলি একটা কাজ করলাম, সাইটটা আমি একটু পরে দেখাচ্ছি, দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আসলে আহ, এটা কতটা কঠিন না সহজ, না কতটা প্যারাদায়ক জিনিস, তেমন কিন্তু কিছুই না। আচ্ছা, আমি আপনাদেরকে একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, সবাই তো অ্যাটেন্ডেন্স শিটটা কমপ্লিটলি দিয়ে দিয়েছেন তাই না? কারো কি বাকি আছে না এখনো অ্যাটেন্ডেন্স শিট কমপ্লিট করেননি? স্যার বাকি আছে স্যার, এটা একটু উপরে উঠে গেছে, একটু আরেকবার যদি দিয়ে দিতেন। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, ওয়েট। স্যার এখনো তো মনে হয় সবাই আসে নাই ভালো করে। আসুক বা না আসুক তাদের অপেক্ষা তো আর বেশি আর করবো না। মোটামুটি একটা ভালো একটা সময় ব্যয় করছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, ওটা আমরা তো ঠিক। আমরা হচ্ছে ক্লাসটা কন্টিনিউ করি। ঠিক আছে, এই যে আমি অ্যাটেন্ডেন্স শিটটা আবারও দিয়ে দিলাম। আর আমি যখন আপনাদেরকে কোশ্চেন করব তখন আপনারা আনমিউট করে আমার সাথে কথা বলবেন। আপাতত দয়া করে টপিকগুলো দেখানোর সময়, কথা বলার সময় একটু আপনারা কথা বলেন না। ওকে। স্যার আপনি সবার মাইক গুলা মিউট করে দেন। আপনার যখন ধরেন, যখন কোয়েশ্চেন করবেন তখন শুধু ভাই, মানে আমি তো যখন ওটা করি, ওইটা তো আমি আহ, করি, কিন্তু আমি হচ্ছে কি, আমার যখন আমি ক্লাস নেই আমি সবার সাথে কম বেশি কথা বলার চেষ্টা করি। খালি এক সাইডতে খালি ক্লাস নিয়েই গেলাম, এটা কিন্তু আসলে হয় না। কারণ আপনাদেরও ভালো মন্দ কিছু জিনিস শুনতে হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সবারটা আনমিউট করে দিচ্ছি। ওকে, আমরা তাহলে এখন কন্টিনিউ করি আমাদের টপিকটা নিয়ে। আচ্ছা, আশা করি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা মূলত হচ্ছে আমরা একটা বাংলাদেশের একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আমরা কাজ করছিলাম। এই একটা ই কমার্স সাইট, এই ই কমার্স সাইটটাতে হচ্ছে মূলত আমরা যদি দেখি যে ক্যাটাগরি এখানে দেওয়া আছে সব কিছু। এটা চাইলে ইংলিশেও করা যায়, বাংলাও করা যায়, সব কিছু করা যায়, আহামরি তেমন বড় প্যারাদায়ক না। আচ্ছা, তার আগে আমি ছোট্ট একটা কাজ করে আসি, ফুটার সেকশনে খালি একটা জিনিস ঠিক করে আসি, দেন তারপর আমি আপনাদেরকে একটু বলতেছি। এই সাইটে হচ্ছে ই কমার্স সাইটটা যেটা আমরা ব্যবহার করতেছি, আহামরি কিন্তু সেরকম কোনো প্লাগ ইন অতটা আমরা কিন্তু ব্যবহার করতেছি না। যেটাকে পেজ বিল্ডার হিসেবে আমরা এলিমেন্টর আছে সেটাকেও আমরা শুধু ব্যবহার করতেছি, এভাবেও আমরা কিন্তু কাজ করতে পারি। ওকে, এটাকে একটু চেঞ্জ করে দেই। আসলে আপনাদের মাঝে কিছু ভিআইপি পার্সন আছে যে বলার মতন ভাষার কিছু নাই।
আচ্ছা, এটাকে পাবলিশ দেই, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই সাইটটাকে প্রিভিউ মোডে যদি দেখি, এই সাইটটা হচ্ছে সরাসরি আমরা একটা জিনিস দেখব যে দেখেন, একটা সাইট কিন্তু তৈরি করা আহামরি কিন্তু কঠিন কোনো কিছু না। ই কমার্সের আমরা যে বিষয়টা দেখছিলাম যে এখানে হচ্ছে অর্গানিক ফুড নিয়ে সে কাজ করে, বা এখানে আরও অনেক কিছু প্রোডাক্ট বা বিষয়গুলো আছে। তারপর এখান থেকে বিভিন্ন প্রোডাক্টগুলো নিয়ে আমরা এই কাজগুলো করছি, এবং সঙ্গে হচ্ছে যে প্রোডাক্টগুলো যে হচ্ছে আমরা এখান থেকে দেখতে যাবো, প্রতিটা প্রোডাক্টে কিন্তু ডিটেলস দেওয়া থাকে, সব কিছু এখানে দেওয়া আছে এবং পরিমাণ দেওয়া আছে, সে পরিমাণ কতটুকু কী নিবে, এবং সে হচ্ছে এখান থেকে মানে যোগাযোগ করতে পারবে, অর্ডারও করতে পারবে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও কথা বলতে পারবে, এবং অবশ্যই শেয়ারিং সিস্টেমও আছে। প্রতিটা জিনিস কিন্তু এভাবে আলাদা আলাদা করে করা আছে, এইভাবে আমরা করে থাকি। আর আমরা মূলত হচ্ছে এখানে যেমন সাইটগুলোতে কাজ, আরেকটা বিষয় যখন করে থাকি, আহ, এটা কিন্তু সম্পূর্ণ একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ফাইলের সঙ্গে আমরা যুক্ত করে রাখছি, যেটা এনক্রিপ্টেড লক করে দেওয়া আছে। যে অনেকেই দেখবেন যে আপনাদের এই সাইটগুলো হয় কি যে কাউকে আমি হায়ার করলাম, হায়ার করে হচ্ছে আমি কাউকে অ্যাক্সেসটা দিলাম, আপনাদের সি প্যানেল অ্যাক্সেস ছাড়াই কিন্তু অটোমেটিক্যালি লগ ইন করে। সি প্যানেল ছাড়াই কিন্তু লগ ইন করে এই যে আমাদের যে ব্যাকআপ যে ফাইলটা আছে সেটা কিন্তু নেওয়া যায়, সেটা সেই ফাইলগুলো নেওয়ারও বন্ধ, মানে বন্ধ করে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে একটা ছোট্ট একটা ক্লু দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি এআই চ্যাট জিপিটি মোটামুটি ইউজ করতে পারেন, অনেকেই জানেন, ওয়ার্ডপ্রেস প্লাগ ইন তৈরি করা এখন আহামরি কঠিন কিছুই না। এক্স্যাক্টলি আপনি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে যদি একটু এআই এর সাথে কথা বলেন, তাহলে ইজিলি ভাবে একটা প্লাগ ইন আপনারা রেডি করতে পারবেন। তারপরে আমরা হচ্ছে ই কমার্সের জন্য আরও কিছু ইউজ করি, বা ট্রাফিকের জন্য এই বিষয়গুলো আছে। যেমন আপনাদেরকে যদি আমি আহ, এখান থেকে যদি আমরা আরেকটা টুলস ইউজ করে থাকি, যে ভিজিটর ট্রাফিক রিয়াল, এটা সবেমাত্র সাইটটা তৈরি করা হয়েছে। এটা এই সাইটে হচ্ছে বর্তমান রিয়াল ভিজিটর কয়জন আছে, টুডে কয়জন আসলো, অল টাইম কয়জন আসলো, রিপোর্ট, এবং হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সামারিটা দেখা যায়, কোন দিন কবে আসলো সব কিছু, এবং কোন কোন কান্ট্রি থেকে আসলো সে ম্যাপ সহ কিন্তু এখান থেকে শো করে কিন্তু। আবার আমরা কোন আইপি থেকে আসতেছে, ভিজিটরগুলো কোন আইপি থেকে আসতেছে, সে আইপি থেকেও দেখা যাবে কতবার করে হিট করতেছে, বলতে এখানে আসতেছে ভিজিটরগুলো কোন কোন কান্ট্রি থেকে, মানে এ টু জেড সব কিছু তথ্য পাওয়া যায়। এবং আমরা এখানে যে কাজগুলো করি, এটাতে মোবাইল দিয়েও কন্ট্রোল করা যায় সহজে। হচ্ছে এপিআই কানেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি সে মোবাইল দিয়েও ডাইরেক্টলি দেখা যায় যে ট্রাফিক কতটুকু কি অবস্থানে আছে, সেই কাজগুলো কিন্তু করা যায়। আমার কথাটা কি ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন। ই কমার্স সাইট বলেন আর স্যার ব্লগ একদম ক্লিয়ার। আর্টিকেলের বলেন, যেটাই বলেন না কেন, এখানে আহামরি তেমন কঠিন কোনো কিছুই নাই। এখানে শুধুমাত্র টেকনিকটা ইউজ করতে হয়, এক্স্যাক্টলি কি কি চাচ্ছে না চাচ্ছে সেই বিষয়গুলো। এখানে আমরা হচ্ছে আমরা টিম ওয়ার্কে যখন আমরা কাজ করি, এখানে কিন্তু অনেক বড় ধরনের অনেকগুলো কাজ করে থাকি। একটা ই কমার্স কিন্তু আহামরি কিছুই না। শুধু আমরা যে সাইটটা দেখলেন এটাতে আমরা শুধু এলিমেন্টর প্রো ইউজটা করছি, আর ই কমার্সের ব্যবস্থা করছি, আর কিছু নিজস্ব প্লাগইন আমরা ব্যবহার করছি, যাতে করে আমাদের এখানে সব কিছু কন্ট্রোল করা যায়। আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো একটা ই কমার্সের প্রোডাক্ট আপলোড করার জন্য কি কি লাগে, কোন কোন বিষয় নিয়ে থাকে, এই টপিকটা নিয়েই আপনাদের সঙ্গে আজকে আলোচনা হবে, এবং প্রোডাক্ট আপলোডের এই ডিটেলস আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এই প্রোডাক্ট আপলোডের সময় যে এসইও করতে হয় কিনা বা সেই বিষয়গুলো নিয়েও দেখবো। এখন বাংলাদেশে ক্লায়েন্টের ক্ষেত্রে খুবই কম, অতটা লাগে না, কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টদের যখন ই কমার্স কাজ করবেন, তখন যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেই প্রোডাক্টের অবশ্যই আপনাকে হচ্ছে এসও ফ্রেন্ডলি কিওয়ার্ড থাকতে হবে, ডিসক্রিপশন থাকতে হবে, তারপর সব কিছু রুলস মেনে আপনাকে হচ্ছে কাজের দিকে ফোকাস করতে হবে। ওকে, স্যার এলিমেন্টাল প্রোটা কোথায় পাওয়া যায়?
এলিমেন্টর প্রো এটা হচ্ছে এটা অনেক জায়গায় আছে, কিনতে পাওয়া যায়। দেন হচ্ছে আহ, আপনার যেমন এটা বলাটা কেমন হবে আমি জানি না, তবু বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আপনার ফেসবুকে দেখবেন অনেকেই সেল করতেছে, এবং রিয়েল কারা আছে সেটা হচ্ছে মূল কথা। আর আমাদের টিম থেকে আমরা যেটা করি, আমরা সরাসরি এলিমেন্টর দিই না, আপনাদের সাইটে অ্যাক্সেস নেই, অ্যাক্সেস নেওয়ার পর আগে পেমেন্ট করার পর দেন সাইটের অ্যাক্সেস নেই, অ্যাক্সেস নেওয়ার পরে হচ্ছে অ্যাক্টিভ করে আমাদের লাইসেন্স সহ দিয়ে দেওয়া হয়। আর এখান থেকে হচ্ছে এমন একটা সিস্টেম করা থাকে, আমাদের ক্লায়েন্ট বলেন আর যারা ভিজিটর, যারা সাধারণতভাবে হচ্ছে সাইট কেউ তৈরি করে নিল, এই যে আমরা কিন্তু আমাদের ইনক্রিপ্টেড লক করা থাকে। আপনি সরাসরি যে ফাইলটা নিতে যাবেন, ব্যাকআপ নিতে যাবেন, কোনো কিছু করতে যাবেন, আপনার সাইটই ক্রাশ করে ফেলবে। মানে এটা বুঝতে পারছেন মূল কাহিনীটা? চলেন আমরা স্যার উকমার্স এইটা দেখছিলাম। করে কিভাবে? জি, এই যে সাইট মানে যখন হ্যাঁ, হচ্ছে আপনি মানে রেস্ট্রিক্টেড করে দিয়েছেন, এই রেস্ট্রিক্টেডটা কিভাবে করে? এইটার জন্য ভাই আপনাকে আগে কোডিং রিলেটেড ভালো একটা নলেজ থাকতে হবে, পিএইচপি লারাভেলের সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকতে হবে, এবং হচ্ছে ফাইল সম্পর্কে ভালো একটা জানতে হবে। এই শর্ট টাইমে এই কোর্সের মধ্যে জীবনও এটা শিখে আপনি উঠে দাঁড়াতে পারবেন না। ঠিক আছে? ওকে। ওকে, চলেন আমরা আজকে হচ্ছে সরাসরি ই কমার্সের নিয়ে আমরা কথা বলছিলাম। ই কমার্সের পরে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টে আমরা আসি। প্রোডাক্টে আসার পরে আমরা সরাসরি দেখতে পারবো, দেখেন এখানে আমাদের অনেক রকম প্রোডাক্ট অলরেডি আপলোড করা আছে। যদি একটা প্রোডাক্ট আমরা ভিউতে যদি দেখি, এখান থেকে আমরা প্রোডাক্টগুলোর ভিউ পর্যন্ত দেখতে পারবো, যে প্রোডাক্টগুলো এখানে ডিটেলস কিন্তু হচ্ছে, প্রোডাক্টের ইমেজ আছে, প্রাইস আছে, এবং এখান থেকে একটা ডিসক্রিপশন আছে, পরিমাণ আছে, যে আহ, এই সাইটটা হচ্ছে মাল্টিপল ইউজ করতে পারবেন। আপনি চাইলে ফুড রিলেটেডও করতে পারবেন, আবার যদি মনে করেন আপনার টি শার্টও যদি থাকে বা কোনো ডিজিটাল প্রোডাক্টও থাকে তাও করতে পারবেন। মানে এইভাবে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে রেডি করা আছে। এখন আমরা প্রোডাক্টের ক্ষেত্রে যে কাজটা করব, এখান থেকে অল প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে, ক্যাটাগরি আছে। যদি কোনো ব্র্যান্ডের যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সে ব্র্যান্ড তৈরি করতে হবে। যেমন এখানে হচ্ছে ব্র্যান্ড, যদি আমি তৈরি করি, ব্র্যান্ড বলতে তো বুঝতেছেন যে কোনো একটা যদি ব্র্যান্ডের প্রোডাক্ট যদি হয় তাহলে সেই ব্র্যান্ডের নামটা কিন্তু আপনাকে দিতে হবে। আর যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী, ক্যাটাগরিটা যদি আমরা আসি, ক্যাটাগরি আপনাদেরকে দেখাইছিলাম মনে আছে, যে পোস্ট থেকে ক্যাটাগরি ক্রিয়েট করা। আবার ই কমার্সের যেটা আছে, ই কমার্সের হচ্ছে প্রোডাক্টের এখান থেকে এই ক্যাটাগরিগুলো আছে, বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি অনুযায়ী আমরা যে প্রোডাক্টগুলো ক্লায়েন্টের জন্য কাজ করছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এভাবে ক্যাটাগরিগুলো আপনাকে ফাইনালি রেডি করে নিতে হবে। আর ট্যাগ সম্পর্কে আপনাদের তো অবশ্যই কিছুটা হলেও জানা আছে, যে ট্যাগটা আসলে কি। আমরা যখন একটা পোস্ট করি বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যখন একটা পোস্ট করি, কাউকে ট্যাগ দিই, তারপরে হ্যাশট্যাগ ইউজ করি, সেম এই জিনিসগুলো যদি অর্গানিকভাবে যদি আপনার ই কমার্সের বিজনেসটাকে যদি সামনের দিকে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওই প্রোডাক্ট রিলেটেড ট্যাগগুলো বের করে নিতে হবে। এখন যে প্রোডাক্টটা আপনি ট্যাগ খুঁজতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন, সেই ট্যাগগুলো এখন কি কি হতে পারে, আপনার ওই রকম ট্যাগের জন্য চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে আমার প্রোডাক্ট হচ্ছে এই জিনিস, আমার প্রোডাক্টের নাম হচ্ছে এটা, আর আমার ওয়েবসাইট এটা, এই রিলেটেড আমার কিছু ট্যাগ দাও যাতে এসও ফ্রেন্ডলি এবং র্যাঙ্ক করে। তাহলে ইজিলি ভাবে আপনি সেই ট্যাগগুলো নিয়ে এসে অ্যাড এ নিউ ট্যাগে বসিয়ে দিতে পারবেন। অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমরা এখানে দেখেন, একটু আগে আমরা যে একটা জিনিস দেখলাম, যে পরিমাণ, যে 250 গ্রাম, 1 কেজি, 2 কেজি, হাফ কেজি বা 100 গ্রাম, আহ, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এই প্রোডাক্টের জিনিসগুলো হচ্ছে আমরা তখন এখান থেকে একটা একটা করে অ্যাড করে নিতে পারি। পরিমাণের এখানে আমাদের লিটার, কেজি না গ্রাম না কতটুকু কি, আমরা কিন্তু ইজিলি ভাবে এখান থেকে নিতে পারতেছি। এবং স্লাগে হচ্ছে আমাদের থাকতেছে কি 2 কেজি, যেমন একটা এডিট করি, এডিট করলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবে। দেখেন নেম হচ্ছে 2 লিটার, স্লাগে হচ্ছে আমাদের হচ্ছে 2 কেজি দেওয়া আছে, ডিসক্রিপশনের দরকার নাই। এইভাবে ডাটাগুলোকে আপডেট করা হয়। এতটুকু বুঝতে পারছেন আপনারা?
ওকে, আমরা হচ্ছে প্রোডাক্টে চলে আসি। অল প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় সেই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখান থেকে আমাদের হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটা অপশন আছে। সে অ্যাড নিউ প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে এখান থেকে প্রোডাক্ট নেম, এটা আমাদেরকে ক্লিয়ারলি দিতে হবে। একটা প্রোডাক্ট নেম দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে। নিচের দিকে যদি আসি, আসার পরে এখান থেকে আমাদের প্রোডাক্ট ডাটাটা কী হবে, স্যাম্পল হবে এখান থেকে। যদি ভার্চুয়াল হয়, ভার্চুয়াল হলো যেটা সাধারণতভাবে আমরা যে প্রোডাক্ট দেখতে পাই হাতে নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে ভার্চুয়াল। আর ডাউনলোডেবল হচ্ছে কি, যেমন সাবস্ক্রিপশনের প্ল্যানগুলো বা সফটওয়্যার যেগুলো আমরা অনলাইন থেকে প্রোডাক্টগুলো নেই, যেগুলোতে হাতে কোনো সময় ধরতে পারি না, সেটা হচ্ছে ডাউনলোডের প্রোডাক্ট। আর জেনারেলের অপশনের মধ্যে রেগুলার প্রাইস একটা বসাতে হয় আর সেলস প্রাইস। রেগুলার প্রাইস যদি মনে করেন একটা প্রোডাক্টের প্রাইস থাকে 1000, সেলস প্রাইস হচ্ছে 850 টাকা, সেটা আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে আসি। আমরা ই-কমার্স সেটিংয়ে আগের ক্লাসে একটা জিনিস দেখছিলাম যে বিডিটি আর ইউএসডির ভিতর তফাৎটা কি, সেটা ই-কমার্স সেটিং থেকে কিন্তু আমাদের কারেন্সিটা কিন্তু বিটিভি দেওয়া ছিল, বাংলাদেশের কারেন্সি দেওয়া ছিল বিধায় আমরা কিন্তু সেটা ইজিলি ভাবে দিতে পারবো। আচ্ছা, তাহলে চলেন আমরা একটা প্রোডাক্টের হচ্ছে শর্ট ডিসক্রিপশন, একটা মোটামুটি একটা প্রোডাক্ট রেডি করি। আর একটা ক্যাটাগরি আমরা এখানে তো দেওয়া আছে, চাইলে একটা ক্যাটাগরি আমরা অ্যাড করে নিয়ে দেখতে পারি। ওকে, আমরা হচ্ছে আচ্ছা, এখানে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা আমরা হচ্ছে জাস্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করব। আপলোড করে আমরা হচ্ছে দেখব যে আসলে কি রকম কি অবস্থানে আছে না আছে, জিনিসগুলো একটু দেখে নেব। যেমন এখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করে নেই। এখন এখান থেকে ইমেজ ডাউনলোডগুলো একটু টেকনিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আমরা একটা ডেমো প্রোডাক্ট আপলোড করে দেখাই। এখান থেকে হচ্ছে প্রোডাক্ট নেম আমরা দিলাম, একটা প্রোডাক্ট নেম দেওয়া থাকলো, একটা ডিসক্রিপশন দিতে হবে প্রোডাক্টের। এখন যে আমি প্রোডাক্টটা সেল করবো, প্রোডাক্টের তো ডিটেলসটা থাকতে হবে। আমরা এখান থেকে হচ্ছে একটা ডিসক্রিপশন নিয়ে নেই। প্রোডাক্ট ডিটেলস এখানে দেওয়া আছে, শো মোর যদি করি, ওকে, মোটামুটি আমাদের এখানে থাকলো। এখান থেকে হচ্ছে প্রোডাক্টের আমরা ডিসক্রিপশনটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এই যে এটা এই অবস্থা হওয়ার কারণ, এটা হচ্ছে আমরা থার্ড পার্টি একটা সাইট থেকে কপি করছি দেখে আমাদের কিন্তু এই প্রবলেমটা ফেস হচ্ছে। আমাদের হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখি, তখন আমাদের কিছু প্রম্পট মেক করা আছে চ্যাট জিপিটি থেকে, আমাদেরকে হিউম্যানের মতন করে আমাদের প্রোডাক্টটা দিয়ে দেয়। আচ্ছা, আমরা তার আগে একটু নিচের দিকে একটু স্ক্রল করে যদি আসি, আমাদের প্রোডাক্টের ডাটাটা পড়ে। এখানে শর্ট ডিসক্রিপশন একটা আছে। শর্ট ডিসক্রিপশনটা আসলে কোনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে যেটা নাম আর প্রাইজের নিচে যেটা থাকে, এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। আর নিচে এখানে ডিসক্রিপশনের ভিতর যেটা নিচে থাকে, এটা হচ্ছে ফুল ডিসক্রিপশন। তাহলে শর্ট ডিসক্রিপশনটা এমনভাবে দিতে হয় যাতে করে প্রোডাক্টের সম্পর্কে A to Z সব কিছু ক্লিয়ারলি পেয়ে যায়। তাহলে আমরা এখান থেকে একটা শর্ট ডিসক্রিপশন নিয়ে নেই, এখান থেকে এটাকে নিয়ে নেই। ওকে, আর এখানকার ফরম্যাটটা, আচ্ছা, আমরা এটা একটু নোটপ্যাডে নিয়ে নিই, নোটপ্যাডে নিয়ে এটাকে ক্লিয়ার করে নিই।
আচ্ছা, এটা আমাদের শর্ট ডিসক্রিপশনটা হয়ে গেল। তারপর আমাদের প্রোডাক্টে যদি দেখি, এখান থেকে আমাদের প্রাইজের বিষয়টা আছে। মেন প্রাইস কত? 928 টাকা। ওকে, আমাদের হচ্ছে এখান থেকে রেগুলার প্রাইস হচ্ছে 928 টাকা। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে অফার প্রাইস কত? 399 টাকা। এখানে অটোমেটিক পার্সেন্টটা হয়ে যাবে। এখন হচ্ছে আমরা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট এটা যেহেতু দিব, এখান থেকে দেওয়ার পরে ইনভেস্টরির মধ্যে আমাদের এসকিউএল প্রোডাক্টের কোনো সিরিয়াল নাম্বার কোনো প্রয়োজন নাই। আইএসবিএন এর হচ্ছে আমাদের কোনো ট্যাক্স যেহেতু দিব না, সেটা কোনো কিছু নাই। এখন এখানে হচ্ছে স্টক যেটা আছে, যে এটা প্রোডাক্টটা কয়টা স্টকে আছে, আপনার চাইলে স্টক আউট বা স্টক কয়টা আছে, লিমিট কয়টা করে দিতে পারেন, সব কিছু কিন্তু এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। যে এখন দেখা যাচ্ছে প্রোডাক্ট আমার 10টা স্টকে আছে এক্সাম্পল, আমি যখন প্রোডাক্টটা পাবলিশ করব তখন এই জিনিসটা দেখতে পারবেন। খালি মনে রাখেন যে 10টা প্রোডাক্ট আমি স্টক এটা রাখলাম। আর আনলিমিটেড যদি প্রোডাক্ট থাকে তাহলে এখান থেকে আমি ট্র্যাক চিহ্নটা তুলে দিয়ে এখানে শুধু জিরোটা থেকে যাবে আমার। আচ্ছা, তারপরে হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। এখন হচ্ছে যেহেতু আমরা হচ্ছে এটা ফিজিক্যালি সেই প্রোডাক্টের ক্ষেত্রে যেটা ব্যবহার হবে, যেহেতু তাহলে আমাদের হচ্ছে এখান থেকে অর্ডার করবে, আমরা সেই অনুযায়ী প্রোডাক্টটা দিব। আর যদি ডিজিটাল প্রোডাক্ট হতো তাহলে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা এখান থেকে অ্যাড করতে হতো। অ্যাক্টিভিটিও আমাদের লাগতেছে না, কেননা এই প্রোডাক্টটা কোনো ওয়েট নাই বা হচ্ছে কোনো তরল জাতীয় কোনো কিছু না, বিধায় লাগতেছে না। পার্সেস নোট যদি এক্সট্রা যদি কোনো নোট দিয়ে রাখতে চান এই প্রোডাক্টের সম্পর্কে, তাহলে এখানে এটা আপনারা দিয়ে দিবেন। গেট মোর অপশনের মধ্যে গিফট কার্ডের আপাতত এসবের দরকার নাই, বাংলাদেশের জন্য এটা এতটা লাগে না। এখন মেইন যে বিষয়টা হচ্ছে একটা ইমেজ। এখন ইমেজে হচ্ছে এখন আপনাকে ইমেজ স্যার দিতে একটা হবে। অ্যাট্রিবিউট অ্যাড করে দেখাই দেন, যদিও ইমেজের এটা অ্যাড এখান করার থেকে দরকার নাই। 1 মিনিট, এখান থেকে আমরা ইমেজটা হচ্ছে গুগল থেকে নিয়ে নেই একটু। আচ্ছা, আপনার কি নাম? আপনার কোনো কিছু প্রয়োজন থাকলে বা জানার থাকলে সেভাবে বলবেন। আপনি যেভাবে আসে বলতেছেন যে আমি নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি। আপনার কি কি প্রয়োজন আপনি একটু ক্লিয়ার করেন। ওকে, দুইটা ইমেজ আপলোড করছি। আমরা হচ্ছে এখন আমাদের প্রোডাক্ট ইমেজ হিসেবে আমরা হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজে যাব, যাওয়ার পর আপলোডে যাব, যাওয়ার পর আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিব। আচ্ছা, ইমেজ ফাইল যেটা আছে এখান থেকে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ইমেজ ফরম্যাট ফাইল যেটা আছে, যেমন এই ইমেজ ফরম্যাট ফাইলটা আমরা যদি একটু দেখি, এটাকে যদি সেভ করতে যাই তাহলে আমাদের কোন ফরম্যাট আসবে? জেপিজি মোড আসবে। ওকে, স্যার বিদ্যুৎ চলে গেছিল স্যার, যদি আবার একটুটা মানে অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হতো ভালো হতো। কি সমস্যা বলেন ভাই? স্যার অ্যাটেন্ডেন্স শিটটা যদি আবার দেওয়া হতো তাহলে ভালো হতো স্যার। অ্যাটেন্ডেন্স শিট কি নাই? ওকে, আমরা ফার্স্ট ইমেজটাকে অ্যাড করে নেই। সেট প্রোডাক্ট ইমেজ, আমরা হচ্ছে প্রোডাক্ট ইমেজ হিসেবে এখানে অ্যাড করলাম। তারপরে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। গ্যালারি বলতে কোনটা বোঝাচ্ছে? গ্যালারি বলতে হচ্ছে এটা, একের অধিক যে ইমেজগুলো থাকবে একটার পর একটা হচ্ছে আপনার সেম এই প্রোডাক্টটা কি রিলেটেড, বলতে আপনার কোন কোন
স্টাইলের হচ্ছে থাকে সেই জিনিসগুলো এক দুইটা চারটা বা পাঁচটা ইমেজ যেটা থাকে সেই ইমেজগুলো গ্যালারির মধ্যে থাকে। সেটা হচ্ছে আমরা চাইলে প্রোডাক্ট গ্যালারির ভিতর যাব, প্রোডাক্ট গ্যালারির মধ্যে আসার পর আমরা ইমেজ দুইটাকে আমি সিলেকশন করে দিলাম, এখান থেকে হচ্ছে প্রোডাক্ট গ্যালারির মধ্যে অ্যাড করে দিলাম। প্রোডাক্টের ট্যাগগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারতেছি। আর এটা যেহেতু কোনো ব্র্যান্ডের না, যদি ব্র্যান্ডের যদি হয় তাহলে ব্র্যান্ডে অ্যাড করে নিতে পারবো, আর না হলে নাই। আচ্ছা, আর তারপর এখান থেকে আমরা ব্র্যান্ড নাই, ঠিক আছে। আর আমরা এখান থেকে আলাদা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে চাইলেও নিতে পারি, অথবা হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো থেকেও নিতে পারি। যদি মনে করেন যে না আমি হচ্ছে এখানে ক্যাটাগরি আমি হচ্ছে ক্রিয়েট করে নেব, অ্যাড নিউ ক্যাটাগরি আছে, এখান থেকে ক্যাটাগরি হিসাবে আপনারা নিতে পারেন। আচ্ছা, এটা আমি হচ্ছে ডেমো হিসাবে একটা ক্যাটাগরি নিয়ে নিলাম যাতে করে আপনাদেরকে বিষয়টা বুঝে দেওয়া যায়। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, করার পর এখানে হচ্ছে আমাদের ডেমো নামে একটা ক্যাটাগরি চলে আসলো। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা কাজ শেষ। আহামরি এতটা প্যারাদায়ক না। আমরা যে কাজটা করলাম আমাদের হচ্ছে জেনারেল এর মধ্যে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 928 টাকা ছিল, সেলস প্রাইস হচ্ছে 399 টাকা। অটোমেটিক আর এটা ওয়ান কোয়েশ্চন, পার্সেন্টটা চলে যাবে। এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা এখন হচ্ছে সরাসরি পাবলিশে চলে যাব। এখান থেকে এটা পাবলিশ করি, তারপর প্রোডাক্টটা আমরা দেখব যে এক্স্যাক্টলি কী অবস্থানে আছে। আমাদের হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্টের লিঙ্কটা ওপেন করি। দেখেন আমাদের হচ্ছে প্রোডাক্টের এখানে সুন্দরভাবে এখানে দেওয়া ছিল কি যে আমাদের প্রোডাক্টের প্রাইস নিচে দেওয়া আছে, তার উপরে হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন ছিল, তারপর প্রোডাক্টটা কয় পিস নিব সেটা, আর এটা হচ্ছে আমাদের গ্যালারি, যে গ্যালারিতে ক্লিক করলে আমরা যে ইমেজগুলো দেখতে পাচ্ছি এইভাবে ডাটাগুলো থাকে। আর হচ্ছে এখান থেকে ডিসক্রিপশনটা হচ্ছে আরও সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়, এটাকে নেওয়া হয়। আর এই রিলেটেড কোনো প্রোডাক্ট ছিল না বিধায় এখানে এটা শো করেনি। আচ্ছা, তাহলে একটা, আর এখান থেকে দেখেন যে আমাদের হচ্ছে কি একটা হোম আছে, ডেমো আছে। আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পরে আমাদের হচ্ছে ক্যাটাগরি যেটা ছিল সেই ক্যাটাগরি কিন্তু আমাদের এখানে উপরে অ্যাড করিনি বিধায় এখানে আসেনি। এখানেও আমাদের অ্যাড করা যায়। আমাদের হচ্ছে এই ক্যাটাগরি অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো তখন নিতে পারতেছি। আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার হতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এখন আপনাদের কার কি কোশ্চেন তার আছে গ্যালারিতে কিভাবে অ্যাড করব ছবি 2-3টা? ওইখান থেকে হচ্ছে প্রোডাক্টে যদি আমি আবার একটু দেখাই, একটু ভালো মতন দেখেন একটু। আমি যখন প্রোডাক্টটা যখন আপলোড করলাম, আচ্ছা এটাকে একটু আপডেট দিয়ে নেই। এখানে দেখেন প্রোডাক্টের টাইটেলটা দিলাম না, আমি ডিসক্রিপশন তো দিছি। ডান পাশে কর্নারের নিচের দিকে দেখবেন প্রোডাক্ট ইমেজ আছে, একটা মেইন প্রোডাক্টের ইমেজ থাকে, সেই ইমেজটা আমরা এখানে ব্যবহার করছি। তার নিচে যদি একটু আসি ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরির নিচে হচ্ছে তার উপরে বা নিচে যে কোনো এক জায়গায় থাকবে যে প্রোডাক্ট গ্যালারি নামে একটা অপশন আছে। প্রোডাক্ট গ্যালারি অপশনটার মধ্যেই হচ্ছে আপনাদের ই কমার্সের সব কিছু, যে আপনার ওই প্রোডাক্টটা আসলে দেখতে কীরকম হতে পারে, কোন কোন সিস্টেমে হচ্ছে এইটা থাকবে, সেই জিনিসটা তখন ক্লিয়ারলি এখান থেকে দেখতে পারবেন। বলতে চাচ্ছি যে কিভাবে মানে আরেকটা ছবি অ্যাড করব, এই কথাটা। আচ্ছা, আরেক এটা এটা হ্যাঁ, এখানে দেখেন অ্যাড প্রোডাক্ট গ্যালারি আছে, অ্যাড প্রোডাক্ট গ্যালারির মধ্যে আসলাম, আসার পর আমার এটার মধ্যে এখন সাপোজ ধরেন যে আমার এখান থেকে পুরাতন একটা নিয়ে নেই। ওকে, এই প্রোডাক্টটা আমি আপলোড করলাম, এই ইমেজটা মনে রাখেন, জি। জাস্ট ডেমো হিসেবে দেখার জন্য আমরা প্রোডাক্ট গ্যালারি হিসেবে এটা অ্যাড করলাম। তাহলে তিনটা থাকলো আমাদের। আমরা এটা যদি একটু আপডেট করে নেই, আপডেট করলাম, করার পর আমাদের হচ্ছে ওয়েবসাইটে আসি, আসার পর আমরা একটু রিলোড নিয়ে নেই, তারপরে হচ্ছে আমরা প্রোডাক্টটা দেখতে পারবো। এখানে দেখেন আমাদের প্রোডাক্ট চলে আসছে এবং হচ্ছে আমরা এই ক্যাটাগরির মধ্যেও অ্যাড করছি, যে এই ক্যাটাগরির মধ্যে আছে। আমরা যদি এখানে আসি, প্রোডাক্টটা ওপেন করি,
ওপেন করার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রতিটা জিনিস চলে আসছে। আচ্ছা, এটা এই যে এখন আমাদের প্রোডাক্ট ইমেজ চলে আসছে। জি। এইখান থেকে আমাদের ভিন্ন ভিন্ন করে প্রোডাক্টগুলো চলে আসছে, প্রোডাক্টের প্রাইস থেকে শুরু করে সব কিছু অটোমেটিক্যালি চলে আসবে। ই কমার্সটা যদি বলে আহামরি তেমন কঠিন কিছু না, শুধু কিছু সেটিংগুলো থাকে, সেই সেটিংগুলোকে মেনে চলতে হয় এবং সেই অনুযায়ী কাজগুলো করতে হয়। আর ই কমার্সের প্রোডাক্টে আহামরি তেমন কোনো প্যারাদায়ক কোনো কিছুই না। আপনার হচ্ছে সবসময় ইমেজ যেটা আর কি, আপনাদের হচ্ছে ওয়ান পেজ এসেওর সময় যে ওয়ার্ড পেজ দিয়ে যখন আমি করেছিলাম একটা ইমেজ কিভাবে 2-4 MB ফাইলকে 100 KB মধ্যে কনভার্ট করা যায়, রেজলিউশন ভালো থাকে এবং প্রোডাক্টের ইমেজগুলোকেও সেইভাবে আপনাদেরকে রাখতে হবে। যদি মনে করেন একটা ইমেজ যদি 2-4-5 MB যদি রাখেন, তাহলে দিন শেষে আপনার কিন্তু হচ্ছে সার্ভার লোড নিতে নিতে অবস্থা আপনার শেষ হয়ে যাবে। স্যার এই ভিডিওটা কোথায় পাবো স্যার, স্ক্রিন রেকর্ড ভিডিওটা? স্ক্রিন রেকর্ড ভিডিও আপনারা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আমার চ্যানেলের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন, কয়েকদিন পর পেয়ে যাবেন। এটা আপনাদের ওকে স্যার। কয়েকজনকে একদম মানে বাতিল করে দেওয়া হচ্ছে, তারপর আপনারা পেয়ে যাবেন। আর আপাতত হচ্ছে সেম টপিকের বিষয়গুলো হচ্ছে অনেক স্যারের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। স্যার আর একটা কি আপনাদের অ্যাট্রিবিউট ই অ্যাড করে দেওয়া কমার্সের, যায়? জি, একটা অ্যাট্রিবিউট কিভাবে অ্যাড করতে হয় এটা দেখানো যায়? অ্যাক্টিভিটি দেখালাম তো ভাই। দেখলাম যে অ্যাট্রিবিউট আলাদাভাবে অ্যাড করছেন, কিন্তু প্রোডাক্টে কিভাবে অ্যাড করবো এটা একটু যদি কাইন্ডলি দেখাতেন। ওকে, প্রোডাক্টে হচ্ছে অ্যাক্টিভিটিটা অ্যাড করতে চাচ্ছেন, তাই তো? স্যার আজকেও এলিয়েন আছে স্যার কিছু। খালি বলেন না ভাই, এগুলা ভিআইপি মানুষ। একটা না স্যার, টেকনো আছে, শাওমি কোম্পানি থেকে আছে, ভালোই আছে স্যার। ভাই কত কি দেখবেন, থাক, কি আর ওই দিন বলবো বাদে বলেন। দেখবেন যে আইফোন 11 18 বাইরেছে। হ্যাঁ, স্যার তাদেরকে একটু ভালো করে জামায়াতের করেন স্যার। আসার সাথে একই স্যার। থাক থাক, ওদেরকে হচ্ছে রাখা, বলা লাভ নাই। ও আচ্ছা, আম, চলেন আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। আহ, কি নাম? সুলতান? সুলতানুল আরেফিন স্যার। আচ্ছা ঠিক আছে, চলেন আমি, ঠিক আছে। এখন এই প্রোডাক্টটার এখন অ্যাক্টিভিটির অ্যাড দেখতে চাচ্ছেন তো? চলেন, এখান থেকে আমরা অ্যাক্টিভিটি আসার পর আমাদের হচ্ছে এখান থেকে এক্সিস্ট, দেখবেন যে একটা আমরা পরিমাণগুলো আগে অ্যাড করে নেওয়া ছিল আগের, এটাকে সিলেকশন করে অ্যাড ক্লিক দিলাম। দেন আমাদের এখানে যদি আলাদা ভ্যালু যদি দিতে চাই সেটাও দিতে পারবো, ভ্যালু ছাড়াও কিন্তু আমরা চাইলে এটাকেও দিতে পারতেছি। পরিমাণে যখন দিব, দেওয়ার পরে হচ্ছে আমাদের ভ্যালুটাকে অ্যাড করতে হবে। ভ্যালু এখানে দেখেন আমাদের হচ্ছে অ্যাক্টিভিটির হচ্ছে এখন 2 লিটার, 250 গ্রাম, 5 লিটার। এটা কিন্তু হচ্ছে ঠিক আমরা কোথায় আমাদের কমার্সের হচ্ছে প্রোডাক্ট যেটা ছিল, সে প্রোডাক্ট থেকে যে অ্যাক্টিভিটি যেটা এই যে এখান থেকে যেটা কমার্সের, ওকে, এখান থেকে কিন্তু এটা তৈরি করতে হবে। এখান থেকে তৈরি করলেই এখানে সেটা পেয়ে যাবেন আপনি। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে আমি এখন যদি 250 গ্রাম বা 5 লিটার বা 1 কেজি বা 2 কেজি বা 10 কেজি যদি আমাদের দেওয়া থাকে, সাপোজ ধরেন 2 লিটার একটা থাকলো, আবার এখানে ক্লিক করলাম, যে কয়টা অ্যাড করব সেই জিনিসগুলো কিন্তু এখানে ইজিলি ভাবে থাকে যাচ্ছে। তারপর সিলেক্ট অল আছে বা সিলেক্ট নন আছে, তারপরে ভ্যালু আছে, এই প্রোডাক্টটার জন্যই শুধুমাত্র হবে কিন্তু। এখন সেভ অ্যাক্টিভিটি দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু আমার অ্যাডগুলো নিয়ে নিল পরিমাণ, আমি এটাকে আপডেট করে নিই। আশা করি এখন মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পারছি। স্যার আমরা কি ভাই প্যান্টের আমি যদি ফাইল বলি, আচ্ছা আমি একটু ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই। অরিজিনালি ওয়ার্ডপ্রেস বলেন, পিএসপি লারাভেল বলেন বা যেটাই বলেন, আসলে কঠিন বলতে কোনো কিছুই নাই। আর এখানে আপনাদের হচ্ছে যে প্যারা নিয়ে যে কাজ করতে হবে বা এমন কোনো কিছু যে জিনিস আছে তা কিন্তু না, কিন্তু ঠান্ডা মাথায় একটা জিনিস মাথায় রাখতে হবে,
যে আমি কি কাজ করতেছি বা কতটুকু কি আছে, সেই বিষয়গুলো দেখে একটু খালি ফলো আপ করলেই হয়। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার। বলেন। ধরেন স্যার আপনি পেন্টিয়ন বা ওয়ার্ডপ্রেস থেকে করছেন স্যার ওই যে ওয়েবসাইটটা, এখন যদি আপনার এই পেন্টিয়ন বা ওয়ার্ডপ্রেসটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে, মানে ঢুকতে দেয় না, তাহলে কি তা আপনার ওই যে ওয়েবসাইট করছেন ওইটাও কি স্যার নষ্ট হয়ে যাবে, না ওইটা যেমন আছে তেমনই থাকবে? না, ওটা তো হারিয়ে গেল আপনার যদি সার্ভারে যদি অ্যাক্সেস না থাকে। আর ওয়ান টাইম হিসাবে আমরা হচ্ছে প্যান্থনের যেটা ইউজ করতেছি ওয়ান টাইম। জি। এখন কি এটা কি পার্মানেন্ট করার কোনো অপশন আছে? ধরেন আমি বাইরের কাজ করলাম, বাইরের কাজ করার পর আমার ওইটা যদি হারিয়ে যায় তখন তো বায়ার তো আর পাবে না। বাইরের কাজ করতে গেলে অবশ্যই আপনার হচ্ছে পেইড। ডোমেন হোস্টিং সার্ভারে আপনাকে ইউজ করতে হবে। এবং ডোমেন হোস্টিং এর জিনিসের না ব্যবহার করলে আপনার বিপদ আসবে। কেননা বাই এনি চান্স যদি সাইটটা ডাউন হয় বা দেখা যাচ্ছে যে সাইটটা আপনার কোনো কিছু সমস্যা হইলো, তখন কিন্তু সাইটের সব কিছু হারালে। আর যদি দেখা যাচ্ছে যে আপনি কোনোভাবে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করতে পারতেছেন না বা মনে নাই, আপনার কিন্তু সি প্যানেলের অ্যাক্সেস আছে ডোমেন হোস্টিংয়ের। আপনি সি প্যানেল থেকে সুন্দরভাবে আপনার সাইটে যে ইউজার আইডি পাসওয়ার্ডগুলোকে সব কিছু ঠিক করে নিতে পারতেছেন। আপনার খালি বিষয়টা মাথায় রাখতে হবে যে ডোমেন হোস্টিংটা নিয়ে কাজ করাটা বেটার। আর একটা জিনিস হচ্ছে যদি প্র্যাকটিস করতে চান বা সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার লোকাল সার্ভারে আপনারা ইউজ করবেন। লোকাল সার্ভার হচ্ছে ডাব্লিউপি লোকাল একটা সার্ভার আছে, আমি দেখে দিচ্ছি। এটার টিউটোরিয়াল হচ্ছে ইউটিউবে অনেক আছে, সেখান থেকে হচ্ছে টিউটোরিয়াল দেখে আপনারা কাজগুলো করতে পারেন। স্যার একটা প্রশ্ন করব। হুম, আলবাসার বলেন। স্যার এটা তো আমাদের প্যান্থিয়ন আইও দিয়ে করে দেখাচ্ছেন তাই না স্যার? না, আমি যেটা এখন দেখালাম এটা আমার লাইভ ও সার্ভার আচ্ছা দিয়ে করা দেখাচ্ছে, এটা ক্লায়েন্টের সাইট এটা আমার। আচ্ছা আচ্ছা। স্যার তাহলে ওই যে কি উইক্স যেটা স্যার, উইক্সও তো স্যার এরকমই না স্যার, প্যান্থিয়ন উইক্সে, আইওর মতো? হ্যাঁ, উইক্সেও অনেক ভালো। না, প্যান্থনে তো হচ্ছে ওটা তো ওয়ান টাইম, আর উইক্সে তো কোনো সমস্যা হলে সমাধান করে নেওয়া যায়। আর ও উইক্সে হচ্ছে আপনার সহজ কথা যদি বলি, অ্যান্ড্রয়েড ফোন আর আইফোন এর মধ্যে তফাৎটা কি বলেন তো? স্যার আইফোন স্যার অ্যান্ড্রয়েডটা হচ্ছে স্যার ওই যে কি বলে এটাকে, সুবিধা অসুবিধার মধ্যে তফাৎটা কি এটা বলেন স্যার আগে। আছে স্যার। স্যার অ্যান্ড্রয়েড আমরা থার্ড পার্টি ইউজ করতে পারি, আইফোনে তো স্যার থার্ড পার্টি ইউজ করতে পারি না স্যার। আচ্ছা, উম, আচ্ছা, বিষয়টা ওই রকম না, আমি যদি বিষয়টা একটু যদি বলি তাহলে আরো ক্লিয়ার হতে পারবে। এখন সেটা হচ্ছে আইফোন আর অ্যান্ড্রয়েডের মধ্যে তফাৎটা হচ্ছে এইরকম আসে দাঁড়ায়। আপনার অ্যান্ড্রয়েড ফোনে আমরা কিন্তু আনলিমিটেড হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করতে পারতেছি, ফ্রিতে আমরা ব্যবহার করতে পারতেছি, এটা বাঙালির জন্য সব থেকে বেস্ট। কিন্তু আইফোনে কিন্তু একটা ক্লাউড স্টোর থেকে একটা অ্যাপস ইউজ করতে গেলে টাকা লাগে, এটা লাগে ওইটা লাগে, তাছাড়া কিন্তু অনেক রুলসের মধ্যে চলতে হয়, তাছাড়া কিন্তু চলা যায় না। সেম হচ্ছে যখন আপনার এই সার্ভারগুলো যখন আপনি ব্যবহার করবেন ফ্রিতে, হঠাৎ করে দেখবেন যে সব কিছু ঠিক আছে, ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করতে যাবেন বা চেক করতে দিবেন, নাই, সাইট উধাও হয়ে গেছে। এই যে কষ্ট করে যে কাজগুলো করবেন সেটা কই যাবে? এটার আর একটা সমস্যার সমাধান আছে, আমি বলি। প্যান্থনে কাজ না করে আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাই দেই, এইটা আপনাদের সবথেকে বড় ইম্পর্টেন্ট দরকার হবে। দেখেন এখানে হচ্ছে ডাব্লুপি লোকাল লেখে, যদি সবাই তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নাকি? জি স্যার। ওকে, ডাব্লুপি লোকাল লেখে যদি সার্চ করলে আমাদের হচ্ছে লোকাল ডাব্লুপি একটা হচ্ছে, যেমন জ্যাম সফটওয়্যার সবাই নাম শুনছেন, আমরা ওইটা ইউজ করতাম। বাট এইটার সুবিধা হচ্ছে কি, ডাব্লুপি লোকালের একটা সুবিধা আছে, সরাসরি একটা সার্ভার, আপনার পিসি সার্ভার তৈরি করা যায়, এবং সেই সার্ভার তৈরি করার পর আপনার একটা ইমেল আইডি দিয়ে একটা লগ ইন করতে হয়। আপনি এখন বাংলাদেশে যেখানেই যান বা পৃথিবীর যে কোনো জায়গায় যান, আপনার মেলটা যদি ঠিক থাকে, আর যদি এই সার্ভারে হচ্ছে মেলটা লগ ইন করলে আপনার যে প্রজেক্ট ফাইলগুলো সবগুলো অনলাইন সার্ভার হয়ে থাকে এক। তারপরে আরেকটা বিষয় আছে, আমরা কাজ করার সময় এইখান থেকে কাজ করার সময় হচ্ছে আপনার কি বলে, লাইভ সার্ভার পিক করা যায়, যে যতক্ষণ পর্যন্ত আমার এই সফটওয়্যারটা লগ ইন থাকবে ততক্ষণ পর্যন্ত সে ক্লায়েন্ট চাইলে তার মন মতন করে এই সার্ভার
সার্ভারটা ঘুরে দেখতে পারবে, বলতে তার ওয়েবসাইটটাকে দেখতে পারবে। সব কিছু যখন ফাইনালি বলে যে ওকে কমপ্লিট, তখন আমরা কি করি, ব্যাকআপ নিয়ে মেন সার্ভারে আমরা তখন কাজ করি। আমরা মূলত আমাদের একটা রুলস আছে যে ডেভেলপাররা যখন কাজ করি আমরা, তখন আমাদের হচ্ছে মেন যে সার্ভারের ক্লায়েন্ট যেটা দেয়, তাদের হচ্ছে মেন সার্ভারে আগে একটা ব্যাকআপ রাখে দেই, বাই এনি চান্স যদি কোনো সমস্যা হয় সে ব্যাকআপটা ক্লিয়ার করি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা তার সার্ভারের ফাইল আগে নষ্ট করি না, আমরা লোকালি হচ্ছে আমরা ডাব্লিউপি লোকাল এই যে এই সার্ভারটা দিয়ে সাইটটাকে পুরোপুরি সম্পূর্ণ রেডি করে ক্লায়েন্টকে দেখাই, একটা ইউআরএল, ইউজার আইডি, পাসওয়ার্ড অটোমেটিক এখান থেকে দিয়ে দেয়, লাইভ সার্ভার আছে, দিলে ওইখান থেকে হচ্ছে ক্লায়েন্ট তখন দেখে যে না প্রপার ঠিক আছে, আমি যেমন চাচ্ছি সব কিছু ঠিক আছে। যখন কনফার্ম করে তখন আমরা এখান থেকে একটা ব্যাকআপ নেই। ব্যাকআপ নেওয়ার কিন্তু অনেক প্লাগ ইন আছে। চলেন আমি তার আগে আপনাদেরকে ব্যাকআপের জন্য একটা প্লাগ ইন দেখাই দেই, সব থেকে বেটার হবে প্লাগ ইনটা আমি আপনাদের দেখা দিচ্ছি। আমরা সবসময় যেটা ব্যবহার করি বা আমাদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক আর কি। চাইলে আপনারা যদি মনে করেন যে না এটা ব্যবহার করবো তো করতে পারেন, সমস্যা নাই। সবসময় যে এক রুলস বা এক নিয়মে যে আমাদের চলতে হবে তা কিন্তু না। আচ্ছা, আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি। দেখেন আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিন্তু অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগ ইন আছে, প্লাগ ইন থেকে আমরা কিন্তু দেখতে পারবো। অ্যাড প্লাগ ইনে আসার পর আমরা শুধু ব্যাকআপ লিখে যদি সার্চ করলে হচ্ছে সব থেকে ভালো একটা টুলস হচ্ছে কোনটা ব্যাকআপের ক্ষেত্রে, আমরা এটা ইউজ করে থাকি বেশিরভাগ। আমি আর আমার টিম যে ডেভেলপার যে আমাদের যে টিম আছে আমরা সবাই এটা ইউজ করি, এইটার থেকে অনেক পজিটিভ একটা ফিডব্যাক আসে। ওকে, এখন এই হচ্ছে মূলত বিষয়। ছোট্ট একটা জিনিস বলি, আমাদের এই সার্ভারে এমন একটা ট্রিক্স খাটানো আছে, বা আমাদের কাছ থেকে যারা ওয়েবসাইট মেক করে নেয় একটা সিকিউর থাকে কীরকম, যে এই যে সাপোজ ধরেন আমি এই সফটওয়্যারটা এখন আমাকে ধরেন কেউ একজন কাজ করতে দিল, আমি চাইলে কিন্তু এই সাইটটা ব্যাকআপ নিতে পারি, বাট সে কি করবে, সি প্যানেলের অ্যাক্সেস নাই, এটা বাদ দিয়ে এটা ঢুকতে গেলে সে ইনস্টল দিবে, অ্যাক্টিভ করবে, অটোমেটিক্যালি এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, মানে সে কোনোভাবে কাজই করতে পারবে না। একটা সিকিউর একটা ওয়েবসাইট করতে যা কিছু করতে হয় সেভাবে সব কিছু করা যায়। আর ওয়ার্ডপ্রেস এখন এমন একটা হয়ে গেছে যে খুবই ইজি হয়ে গেছে, এআই আসার পরে আরও মনে করেন যে সিকিউরিটি লেভেলটা হাই লেভেল করে নেওয়া যায়, যদি আপনার মাথায় যদি বুদ্ধি থাকে বা আপনার চাহিদাটা কি সেটা যদি বলতে পারেন এআইকে, তাহলে আপনার জন্য সব কিছু ওকে। দেখেন অলরেডি হচ্ছে আমি যে ব্যাকআপে দিলাম, সে আমাকে কি বলতেছে, ব্যাকআপ প্লাগ ইন হ্যাজ বিন অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভ, ইউ আর নট অথরাইজ ইউর ব্যাকআপ, মানে এমনভাবে এটাকে রেডি করা আছে সে কোনোভাবেই এটা ব্যাকআপ কেউ নিতে পারবে না। এখন বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে এই ফাইলগুলো বা ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন আমরা মেক করি, সব ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করি, যাতে করে কোনো একটা ক্লায়েন্টের ইনফরমেশন বাইরে লিক না হয়। স্যার আরেকটা প্রশ্ন করতে পারি? বলেন। স্যার ওই যে আমরা যে ক্যানোনিক্যাল ট্যাগ, রোবোটিক্স, স্যার আমরা যে ওই যে ডুপ্লিকেটিং যে চেক করে স্যার হুম। কন্টেন্ট বা ইউআরএলটা স্যার, ওইটা স্যার কিভাবে চেক করে স্যার একটু দেখাইতে পারবেন স্যার কাইন্ডলি? ওটা অলরেডি ওইটা হচ্ছে আপনার কন্টেন্ট এআই দিয়ে কন্টেন্ট লেখার পর বাইপাস যেটা সেটা কথা বলতেছেন তো? জি স্যার, ডুপ্লি জি স্যার। চেকার বলতেছে মনে হয়। ক্লাসে আপনি ছিলেন না কেন ভাই? ওটা তো দেখানো হয়ে গেছে। এটা স্যার আপনার আচ্ছা, ঠিক শাস্তি। আছে, ঠিক এটা আছে স্যার, আপনার এখন কষ্ট শাস্তি। দিতে এটা হবে। এটা শাস্তি। ডুপ্লি চেকার হিউম্যানাইজ। হ্যাঁ, আচ্ছা। স্যার কোশ্চেন করতে পারি স্যার? জি জি বলুন। স্যার আমার কোশ্চেন ছিল সেই এসইও নিয়ে স্যার। জি স্যার এসইও আমরা যখন এসইও করতেছি, যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি তখন আমরা ইয়োস্ট বা হচ্ছে র্যাঙ্ক দিয়ে করতেছি, যখন আমরা হচ্ছে কোড করে ওয়েবসাইট বানাবো তখন আমরা কিভাবে এসইও করতে পারি? আচ্ছা, এখন কোডিংয়ের সাইটগুলোতে এসইওটা যদি কথা বলি, আমার ক্লায়েন্টের সার্ভারে দেখি, আমার ক্লায়েন্টের সার্ভার অনেকগুলো আছে, তাদের সাথে কথা বলে দেখি, ওরা যদি পারমিশন দেয় তাহলে আমি হচ্ছে ওই সাইটগুলো আমি শো করাতে পারবো, তাছাড়া আমি শো করাতে পারবো না। কেননা আপনাদের এখানে অনেক ভিআইপি জন থাকে, আপনাদের এখানে যতগুলো স্টুডেন্ট আছে কেউ না কেউ রেকর্ড করে, আমার এই রেকর্ড বাদ দিয়েও রেকর্ড করে আর কি।
এখন ক্লায়েন্টের কিছু অনেক রুলস বা অনেক কিছু জিনিস থাকে যে জিনিসগুলো দেখানো যায় না। আপনাদের যদি কারো কোনো একটা সাইট থাকে পিএসপি বা লারাভেল দিয়ে আমাকে দিবেন বা স্ক্রিন শেয়ার দিবেন, আমি বলে দেবো, ওইভাবে আপনি এসিওর কাজ করবেন। আহামরি তেমন লারাভেল না, কষ্টদায়ক কোনো কিছু না। স্যার লারাভেল না লাভাভেল? লারাভেল ও আপনি কি লাভাভেল। জি স্যার। আপনি এআই দিয়ে মেক করে ওইটার কথা বলতেছেন? জি স্যার, লাভাভেল একটা বানানো আছে। হুম, ওইটাকে কোডটাকে সম্পূর্ণ নিয়ে আপনার হচ্ছে র কোডিং এর মাধ্যমে লাইভ সার্ভার করেন, করে আমাকে জানাই। স্যার লাইভে আছে সাইটটা স্যার, আপনি দেখছিলেন ওই দিন মনে হয়। হ্যাঁ, আমি আপনার ওটা দেখছি। লাইভ বলতে এটা বোঝাচ্ছি ভাই, ডোমেইন হোস্টিং আপনি অ্যাড করছেন ঠিক আছে। এখন যে কোডটা দিয়ে যে সাইটটা আপনার বানাইছেন, ড্যাশ, অবশ্যই তো ড্যাশবোর্ড তো একটা আছে, তার আছে না অ্যাডমিন প্যানেল? জি স্যার আছে স্যার। সে অ্যাডমিন প্যানেলে এসিওর কোনো সেকশন রাখছেন কিনা? স্যার এটা তো বুঝি না স্যার, আমি জাস্ট মেক করছিলাম স্যার, মানে ভিডিও দেখে দেখে। আচ্ছা, ঠিক আছে। এখন যে কাজটা করবেন, যেটাতে আপনি এই কাজটা করছেন ওইখানে হচ্ছে এসিওর জন্য ওই ড্যাশবোর্ডে ওটা অ্যাড করে নেবেন। তাহলে হচ্ছে বললেই আপনাকে হচ্ছে এসিও যাবতীয় যা কিছু লাগে সে অ্যাড করে দিবে, তখন হচ্ছে ওই বিষয়টা ক্লিয়ার হতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আর পিএসপি লারাভেলের যে হচ্ছে আপনার এসইওটা আহামরি কঠিন না। ড্যাশবোর্ড এখন বর্তমান সবগুলো পিএসপি লারাভেল ওয়েবসাইটগুলোতে আপনার থাকে। আচ্ছা দেখি, তারপরও যদি এরকম পিএসপি লারাভেল অনেকগুলো সাইট আছে, এখন কোন সার্ভারটা দেখাবো এটা হলো কথা। কিন্তু আপনাদের মাঝে তো ভিআইপি কিছু মেম্বার থাকে, এই সেটাই স্যার, মেম্বারগুলো কিন্তু দেখেন স্যার যদি বিরক্তকর সম্ভব লাগে। হয় তাহলে দেখেন। হুম, ওকে। চলেন আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু দেখেন। আচ্ছা, সাইটটা দেখতে প্রতি পাচ্ছেন? বছর কি স্যার এরকম মানে ভিআইপি গেস্ট থাকে নাকি? আচ্ছা, কি আসছে, আবারও আসছে? দেখি দাওয়াত দেই তাদেরকে, একটু আসছে দেখি। স্যার এগুলোকে আগে সার্চ করে নেন, তারপর এগুলো ঢুকেন। স্যার আমি বলি মানে প্রতিবেশী কি এরকম ভিআইপি গেস্ট থাকে আপনাদের? কি আর বলবো। আচ্ছা যাক, এদের পিছনে সময় নষ্ট করে আর লাভ নেই, মরুক, জাহান্নামে চরস্তা যাক। আচ্ছা দেখেন, স্ক্রিনটা একটু শেয়ার করি। আচ্ছা, এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, ভীষণ সাইটের, ওকে। এই সাইটে আমরা মূলত হচ্ছে যখন আমরা দেখেন এখানে আমাদের অনেক ধরনের প্রোডাক্ট আমরা হচ্ছে এখানে সেল করে থাকতেছি, যে ক্লায়েন্টের আমরা যে কাজগুলো করি, এটা হচ্ছে পিএসপি লারাভেল দিয়ে আমাদের করা। এটা আমরা ড্যাশবোর্ডে সরাসরি প্রবেশ করার পর আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে এখানে এরকম ড্যাশবোর্ড থাকে। এখান থেকে আমরা যদি এসইও সেটিংয়ে আসি, এসইও সেটিংয়ে প্রতিটা জিনিস কিন্তু থাকে। এসইও সেটিংয়ের হচ্ছে ডিটেলস এখানে থাকে, সাইট ম্যাপ থাকে, এরকম প্রতিটা জিনিস কিন্তু অ্যাড করার অপশন থাকে কিন্তু। ওকে, পিএসপি লারাভেলে কিন্তু এইভাবে কিন্তু এই জিনিসগুলো থাকে। আর আমরা হচ্ছে মাল্টি ভেন্ডর নিয়ে আমরা সাইটগুলো নিয়ে কাজ করে থাকি, তখন কিন্তু হচ্ছে আমাদের একটা সাইট থেকে পজ সফটওয়্যার ইউজ করা যায়, তারপর যারা রিসেলার সেল করা যায়, সব কিছু সাবস্ক্রিপশনে, সিআরএম, মানে পিএসপি লারাভেলের কাজগুলো হচ্ছে এরকম। আর ড্যাশবোর্ডের তো সবাই তো জানেন, ড্যাশবোর্ডে হচ্ছে
কয়টা অর্ডার হইলো, কি অবস্থানে সেল হচ্ছে, কি অবস্থা, এই জিনিসগুলো দেখা যায়। তারপর এখানে শিপিং পার্সেস কয়টাগুলো, শিপিং কি অবস্থানে আছে না আছে, সব এইভাবে। আশা করি এই ছোট্ট করে দু একটা লাইন যেটা দেখালাম বুঝতে পারছেন। পিএসপি লারাভেল দিয়ে কাজ করার সুবিধা অনেক ভালো, যারা কোডিং একটু ভালো নলেজ জানে তাদের জন্য বেটার আর কি। স্যার যেটা, জি বলেন স্যার সিআরএমটা স্যার একটু দেখাবেন স্যার, সিআরএম। ভাই। এমনিতে অনেক রিস্ক নিয়ে আমি হচ্ছে আপনার এটা দেখাইছি। আপনি ভাই আমার অফিসে প্রতিদিনই আসেন, দেখা হয়, পারলে আমার আহ, যখন অফিসে আসবেন তখন দেখেন। কিছু ভিআইপি ইনশাল্লাহ স্যার। মেম্বারদের জন্য আমি দেখাতে পারতেছি না কিছু কিছু জিনিস, কেননা ওকে স্যার, হচ্ছে ওকে। এগুলা হচ্ছে ক্লায়েন্টের অনেক সিক্রেট অনেক কিছু জিনিস থাকে। এগুলা যদি রেকর্ড করে বা কোনো জিনিস নিয়ে যদি দুষ্টামি শুরু করে তখন এগুলা আমরা ঝামেলায় পড়ে যাব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার গুগল কনসোল, কনসোল আর হচ্ছে গুগল অ্যানালাইটিকের মধ্যে পার্থক্য কি স্যার? এখানে আমরা দুটাতে কি কাজ করি? আচ্ছা, গুগল সার্চ কনসোলটা হচ্ছে এক্স্যাক্টলি আপনার ইন্ডেক্স হওয়ার জন্য, ক্রাউল হওয়ার জন্য, আপনার ওয়েবসাইটের যাবতীয় যত কিছু কন্টেন্ট আছে সে গুগলকে পড়ে বোঝানোর জন্য এটাকে কাজে লাগা হয়, আর সহজ কথায় যেটা। আর অ্যানালাইটিক্সের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে ট্রাফিক আসতেছে, কোথায় থেকে আসতেছে, অর্গানিক না কি অবস্থানে আছে, বাউন্স রেট কত, ক্লিক ভিউ কি অবস্থানে, সব কিছু তথ্য অ্যানালাইসিস করে ওইখান থেকে দেখা যায় আর কি। আর আমি ওয়ার্ডপ্রেসের কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ট্রাফিক ভিউয়ের একটা টুলস দেখালাম, প্লাগ ইন। সেটা হচ্ছে কি, দেখেন আমরা এমনভাবে ইউজ করি এমন জিনিস যেটা যেদিক দিয়ে যে ট্রাফিকটা আসুক না কেন, যদি আপনাকে দেখি আরেকবার একটু দেখাই আপনাদেরকে একটা জিনিস। ওকে, দেখেন এখান থেকে হচ্ছে এই যে আমাদের ভিজিটর ট্রাফিক রিয়াল, এটা আমাদের প্রিমিয়াম, এটা আর কি। এখান থেকে হচ্ছে কয়টা ট্রাফিক কখন আসতেছে, কি আসতেছে না আসতেছে, সব কিন্তু ডিটেলস পাওয়া যায়। সব থেকে আমাদের ইম্পর্টেন্ট যেটা দরকার হয়, নিচে একটা জিনিস দেখেন যে ডাইরেক্ট ট্রাফিক কয়জন আসতেছে, অর্গানিকভাবে গুগল থেকে কই থেকে সার্চ করে, রিফারেল না ডাইরেক্ট, এই জিনিসটাকে ফাইন্ড আউট করতে হয়। এটা কিন্তু গুগল অ্যানালিটিক্স দিয়েও করা যায়, বাট ওইখানে খোঁজাখুঁজি অনেক কষ্ট করার বদল এত কষ্ট করতে হয় না। এক ক্লিকেই হচ্ছে আমরা এখান থেকে সব কিছু তথ্য বের করে ক্লিয়ারলি দেখে নিতে পারি। বুঝতে পারছেন? এবং জি স্যার। কোন লিঙ্কে কতবার আসতেছে, কোন টাইটেলে কোন প্রোডাক্টে কতবার হিট হচ্ছে, সেটা এখানে এপিআই কানেক্ট করে দেওয়া যায়, সব কিছুই করা যায় এবং সব ডিটেলস করা যায়। এখন আমি এতটুকুই বলতে পারি, বর্তমান আপনার ওয়ার্ডপ্রেস এত সুন্দর হয়েছে বলতে আমার কাছে ভালো। এআই আসার পরে আমার জন্য ভালো, কারোর জন্য ভালো না মন্দ এটা আমি জানি না। যে কোনো প্লাগ ইন বা কোন রিলেটেড কী রকম আমার তথ্য দরকার, সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা প্লাগ ইন মেক করতেছি নিজে নিজে। প্লাগ ইন মেক করার জন্য এখন আহামরি অত কষ্ট করতে হচ্ছে না, খালি সিকিউরিটি লেভেলগুলো খালি বুঝতেছি, কোন সিস্টেমগুলো আমাদের প্রয়োজন দরকার, সেই জিনিসগুলো নিয়ে প্লাগ ইন মেক করতেছি, করে আমাদের সাইটগুলোতে অ্যাপ্লাই করতেছি। দেন ক্লায়েন্টও হ্যাপি হচ্ছে, আমাদের নিজেরও কাজ করার সুবিধা। এবং রিসেন্টলি হচ্ছে আমার এক পরিচিত একটা টিম মেম্বার, এরা হচ্ছে এমন একটা সফটওয়্যার মেক করে ফেলছে। আমরা এই যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করি না, ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করলে আমরা তো হচ্ছে ড্যাশবোর্ডে যাই, খুঁজি, দেখি সিআরএম কত, স্পেন্ড কতটুকু হলো, লিড কতটুকু আসলো, কি অবস্থানে কি আছে, এগুলো ডিটেলস খুঁজে খুঁজে বের করতে গেলে ধরেন একটা ফ্রেশার একজন, সে কিন্তু এত কিছু বের করতে পারবে না, কষ্ট হবে। আর আমাদের যে হচ্ছে পরিচিত যে টিম মেম্বার যারা এই সাইটটা রেডি করছে, শুধুমাত্র আপনার একটা এপিআই টোকেন জেনারেট করে নিতে হয় অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে, করে নিয়ে ওই টোকেনটা আইপিটা খালি বসাই দিলে অ্যাড ম্যানেজার আইডিটা খালি আপনি দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে কত ডলার স্পেন্ড করলেন, কি কি হইলো, প্রতিটা স্টেপ নিখুঁতভাবে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দেবে তখন। ভলিউমের রেজাল্টও কি দেয়? হুম। সার্চ ভলিউমের রেজাল্টও কি দেয়? ভাই আপনার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি, ভয়েসটা কেমন জানি ভেঙে ভেঙে বলছি আসতেছে। স্যার, মানে ওইটা কি সার্চ ভলিউমের রেকর্ডও দেয়? হ্যাঁ হ্যাঁ, এগুলা ভাই এখন আমি বলি, বর্তমান আপনি আহ, যে রিপোর্টটাই চান না কেন সবই করা সম্ভব।
কিন্তু স্টেপগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আমি এই তথ্য যাচ্ছি, এই তথ্যের ব্যাক এন্ডে কি কি আছে সেটাকে বের করা। আর এআই দিয়ে কিন্তু ইজিলি ভাবে এগুলো কিন্তু করা সম্ভব। আমরা কিন্তু খুব প্লাগ ইন এখন ধরতে গেলে একরকম খুব প্লাগ ইন কমই কিনি, আমরা সব কিছু প্লাগ ইন আমরা হচ্ছে এভাবে বানাই এখন এআই দিয়ে। স্যার জি স্যার স্যার আমরা এই যে ডোমেন হোস্টিং কেনার জন্য সোর্সটা নিব, মানে কি কোথা থেকে কিনবো? আচ্ছা, আমার কাছে যদি সাজেস্ট নিতে চান, আমি যদি বলো বাংলাদেশে আমার কাছে একটাই প্রোভাইডার খুবই ভালো লাগে। এদের মোটামুটি কাজের সাথে কথার সাথে পুরোটাই মিল আছে এবং অল্প টাকায় ভালো ব্যবহার করতে পারি। এবং এই সার্ভিস প্রোভাইডার থেকে আমি কিন্তু ইন্টারন্যাশনাল ইউএসএ ক্লায়েন্টেরও কিন্তু কাজ করে থাকি তাদের। সেটা হচ্ছে putulhost.com। এটা হচ্ছে তাদেরকে মার্কেটিং করতেছি না, বাট আমি জাস্ট এতটুকু বলে রাখতেছি যে এই যে এটা, কেননা যেখানে সার্ভিস ভালো সে এই যে এটা পুতুল হোস্ট, এদের হচ্ছে অনেক সিকিউরিটি একটা সিস্টেম, খুবই ভালো সিকিউর অনলাইন। এদের হচ্ছে ডোমেন হোস্টিং, যেমন হচ্ছে এখান থেকে ডোমেনে যদি যাই, ডোমেনে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো .com ডোমেন প্রথম বছরের জন্য নিচ্ছে 1050 টাকা, আর পরের বছরে রিনিউ করতে লাগবে 1480 টাকা। আর আমাদের হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে যারা পরিচিত যারা কাজ শিখতেছে তাদেরকে আমরা হচ্ছে টপ ডোমেইনটা নিয়ে দেই, বলি যে টপ ডোমেইন 210 টাকা দিয়ে কাজ করো, যদি ভালো কাজ করো পরের বছর হচ্ছে 680 টাকা রিনিউ করতে লাগবে। এইভাবে আমরা এটাকে ব্যবহার করে থাকি। আর হোস্টিংটা হচ্ছে যারা বেসিক্যালি হচ্ছে কাজ শিখবেন বা প্র্যাকটিস করবেন তার ক্ষেত্রে বলবো হচ্ছে এই যে 1 GB হোস্ট যেটা আছে 1200 টাকা, এইটা ব্যবহার করার জন্য। এইভাবে হচ্ছে আমি মূলত হচ্ছে এদের এটা ইউজ করি ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো, সার্ভিস খারাপ না। স্যার পুতুল হোস্ট এত অনেক কমে সুবিধা। স্যার, স্যার হ্যাঁ, আমরা যারা ভালোভাবে প্রফেশনাল ভাবে কাজ করতে যাব তখন স্যার আমাদের আসলে কত জিবি ডোমেইন হলে ভালো হয় স্যার? এদের হচ্ছে সর্বশেষ একটা মানে ডেডিকেটেড সার্ভার আছে আনলিমিটেড, এটা আমরা চালাই। ক্লায়েন্টে যেহেতু বাইরের দেশের ক্লায়েন্টেরও কাজ করতে হয় আমাদের, এটা কোনো সময় সার্ভার আমরা ডাউন পাই না, সবসময় সার্ভার মোটামুটি খুবই ভালো থাকে, এটা নিয়ে প্রবলেম নাই। কিন্তু যে প্যাকেজগুলো এই পুতুল হোস্টে আছে, বাংলাদেশে অনেক সার্ভার আছে, তাদের সাথে কথা বলতে যাবেন দেখবেন আপনাকে বলবে প্রাইস হচ্ছে 200 টাকা, পরে আপনি খালি অ্যাক্টিভ করার পরে 7 দিন পর দেখবেন যে ওইখানে 5000 টাকা এখন ছাড়া আপনার কাজ হবে না। ডোমেইন হোস্টিং সব অ্যাক্সেস ওদের হাতে, আপনার কাছে যতই ইউজার আইডি পাসওয়ার্ড থাকুক না কেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন। এই কারণে ডোমেইন হোস্টিং প্রোভাইডাররা ভালো কিনা বা সার্ভিস কতটুকু কি এই জিনিসগুলো জানে শুনে আপনাদেরকে নিতে হবে, না হলে কিন্তু অবস্থা খারাপ। স্যার একজন হোস্ট কেমন? খারাপ ঘা পড়ে যাবে আমাদের। টেক্সট এটা ভাই আমি ওইটা ব্যবহার করিনি, কিন্তু সাইটের লিঙ্কটা যদি থাকে একটু আমাকে একটু দেন, আমি দেখতে হবে আগে। আমি বলছিলাম স্যার একজন হোস্ট, এখান থেকে আমার ডোমেইন আর হোস্টিং কেনা কেমন এটা? আমাকে আগে সাইটের লিঙ্কটা আগে একটু দিবেন। আপনাকে আমি দিয়েছি স্যার হোয়াটসঅ্যাপে, স্যার ওই যে ইওসটাকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য ওকে, হোয়াটসঅ্যাপে দিয়েছি স্যার। আপনি আমার ব্রাঞ্চ নেম জিজ্ঞাসা করছিলেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু কষ্ট করে এই যে চ্যাট বক্সে একটু দিয়ে দেন আমাকে একটু। দিয়ে দিয়েছি স্যার, দেওয়া আছে। ও আচ্ছা, চ্যাট বক্সে জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ বল। গুগল অ্যানালিটিক আর গুগল সার্চ কনসোলটা এটা কি দুইটাই কি টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে না স্যার? হ্যাঁ, এটা তো মাস্ট বি লাগবেই ভাই, এটা না করলে কোনোভাবে আপনার ওয়েবসাইট গুগল আপনাকে নিয়ে যেতেই দিবে না। না ওই যে গুগল যেমন রোবট টিএক্সটি, যেমন পরে শেষে আমরা ওই যে অফলাইনে আমরা যখন পড়ছিলাম, তো রোবট টিএক্সটিটা তো নিচ্ছিলই না স্যার, তো সেটার সমাধানটা তো পাই নাই। যেমন মানে রোবট টিএক্সটি দিয়ে যে ইয়ে করা হয় স্যার, সে মানে আপনার আপনার রোবট টেক্সটের কাজ আমরা করছিলাম, পরে মানে কোন পেজে যে রোবট ইয়ে করা হয়, মানে স্যার দেখাইছিল, তো উনি বললো আচ্ছা
যে এটা সহজ আমাদের বুদ্ধি আমি ডিসাইড আচ্ছা বলে দেই, বলি দম নেন আমি আপনাকে বলতেছি সেটা করে। আপনি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ওপেন করবেন, সেটিং একটা প্লাগ ইন দেখবেন, প্লাগ ইনের ভিতর যাওয়ার পরে রোবট ডট টিএক্স নামে একটা প্লাগ ইন আছে, সেই প্লাগ ইনটা দিয়ে সেট আপ করবেন। সেট আপ করার পর আপনার ওই প্লাগ ইনটা অ্যাড করে নেবেন। লেন্সি দিয়ে কিনলে কেমন হয়? আচ্ছা, ওই প্লাগ ইনটা নিয়ে অ্যাড করে আপনি ইউএসটিসিও বা হচ্ছে র্যাঙ্কম্যাট দিয়ে অ্যাড কানেক্ট করলে অটোমেটিক্যালি আপনাকে দিবে। অথবা যদি তাও না হয়, আপনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে থার্ড পার্টি যে কোনো সাইটে রোবট ডট টিএক্স জেনারেটর লিখে সার্চ করে একটা ওয়েবসাইট আসবে, ওইখান থেকে আপনার সাইটটাতে কনভার্ট করে ওইখানকার কোডটা নিয়ে আসে দিয়ে দিবেন। তাহলে মোটামুটি আপনার সব কাজ ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে আপনার আর কোনো প্যারা থাকবে না। আচ্ছা, থ্যাংক স্যার ইউ। লোকাল এসইও কি স্যার আমাদের গুগল সাইট ম্যাপ আর হচ্ছে জিএনবি প্রোফাইল এগুলি বোঝায়? হ্যাঁ, আচ্ছা। স্যার এইখানে চ্যাট বক্সে আইডি পাসওয়ার্ড শেয়ার করব আমার না ওয়েবসাইটে? না আইডি পাসওয়ার্ড না ভাই, ভুলেও আইডি পাসওয়ার্ড দিয়ে না, বাপরে বাপ, এখানে অনেক ভিআইপি মেম্বার আছে, ভুলেও দিয়ে না। তাহলে স্যার শুধু ওয়েবসাইটের লিংকটা দিব? আচ্ছা, আমি এই যে দেখেন আপনাকে হ্যালো হ্যালো লিখলাম, আপনি হচ্ছে প্রাইভেট আপনাকে মেসেজ দিলাম, আপনি শুধুমাত্র এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেন, আর কিচ্ছু না। আচ্ছা, এখানে একজন একটা কোশ্চেন করছে, তা হচ্ছে উম্মে হাবিবা, নেনচিপ দিয়ে কিনলে কেমন হয়? আচ্ছা, নেনচিপ ভালো, খারাপ না, আমি এটারও সাজেস্ট করি, বাট এখানে একটা প্রবলেম আছে। নেনচিপ থেকে আপনি ডোমেন নিবেন, অল্প দামেও পাবেন, সেটাও ঠিক আছে। হোস্টিং নিতে হবে, হোস্টিংয়ের সাথে এসএসএল একটা সার্টিফিকেট, এইটার জন্য আপনাকে নিতে হবে $5 থেকে $10 খরচ যাবে। অ্যাভারেজে আপনার হোস্টিংয়ের পিছনে $40-50 থেকে শুরু করে $80 $100 পর্যন্ত চলে যাবে আপনার হোস্টিংয়ের উপর, মানে একটা মোটামুটি বিগ অ্যামাউন্টের দিকে চলে যাবে। আমরা কি করি যে সাধারণতভাবে যখন দেখি আমরা কিন্তু বাংলাদেশে এই যে যেমন পুতুল হোস্টটা আমি বেশিরভাগ ইউজ করে থাকি, এই জিনিসগুলোকে মোটামুটি যখন আমাদের ঠিক থাকে বা সাইট খুব র্যাঙ্কে উঠছে, তখন আমরা চাইলে পরবর্তীতে ভবিষ্যতে হোস্টিংটাকে আমরা তখন ট্রান্সফার করি, আমাদের ডোমেইনটা হোস্টিংয়ে ট্রান্সফার করে নিই। আশা করি হাবিবা আপনি উত্তরটা পেয়ে গেছেন, না কনফিউশন আছেন যে এখনো ক্লিয়ার হতে পারছেন কিনা? হ্যাঁ, আমার ক্লাসের ভিডিওগুলো আপনারা পাবেন কয়েকটা দিন পর। ওকে, চলেন আমরা একটা সাইট দেখবো এখন, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার স্যার। দিয়েছি স্যার, আমি ওয়ালাইকুম আমার একটা আসসালাম। প্রাইভেট চ্যাটে আমার ওয়েবসাইটের হ্যাঁ লিংকটা প্লিজ। দিয়েছি। হোস্টিং ডোমেইন কেনার বিষয়ে তো ক্লাসে অনেক বলছে স্যাররা। পুতুল হোস্টিংটা অনেক ভালো নাকি ওইখান থেকে? হ্যাঁ আমি পুতুল হোস্টেই চালাই, আমার কাছে সব থেকে বেস্ট বাংলাদেশের মধ্যে যদি আমি বলি, পুতুল হোস্ট আমার জন্য বেটার। আমাদের আমি তো মাদারুপ ব্রাঞ্চে, স্যাররা বলছে যে পুতুল হোস্টিং থেকে নিলে ভালো হবে, এটা একটা ভালো। আচ্ছা আর এসব বিষয়ে ক্লাসে আলোচনা করা হয়ে ভাই, গেছে। আচ্ছা এক মিনিট ভাই, আমি ওয়েবসাইটটা চাইনি, আমি চাচ্ছি যে আপনি যে ডোমেন হোস্টিংটা যেই সার্ভার থেকে যাদের নিছেন না, তাদের কথা বলছি। একজন হোস্ট, আচ্ছা আমি দিচ্ছি। হ্যাঁ, ওই লিঙ্কটা আমাকে একটু দেন, ওই লিঙ্কটা চাচ্ছি। আর আপনাদের হচ্ছে আমি আর একটা জিনিস দেখলাম, ওই যে XYZ ডোমেন যারা নিচ্ছেন তারা ভুলেও XYZ ডোমেন নিয়েন না। XYZ ডোমেনের কিন্তু প্রাইস বেশি, আপনারা এটা হয়তো বা জানতেছেন না। প্রথম বছরের জন্য 100 200 300 টাকাতে নিচ্ছেন, কিন্তু মানে পরের বছর রেনু করতে চান কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু গলায় যে ফাঁস খাবেন, কিন্তু এটা সাবধান। আচ্ছা, রিবুট রেডট পেজ ছাড়া আর কোনো ভালো ওয়ে আছে যে ভার্চুয়াল কার্ডের জন্য? আচ্ছা, রেডট পে ছাড়া ভালো সার্ভিস, হ্যাঁ রেডট পে তো ভালো, খারাপ না, এটা দিয়েও তো আমি ইন্টারন্যাশনাল পেমেন্ট করি। আর অন্য প্ল্যাটফর্ম আছে, বাট ওইটাতে হচ্ছে বর্তমান কয়দিন টিকবে আমি জানি না, বাট আমি রেডট পেটা ইউজ করি। আর একটা হচ্ছে ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করি, কিন্তু ইউএসএর ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে আপনার এখানে বেশ কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয়,
ভেরিফাইয়ের কিছু বিষয় আছে। আপনার কোন ধরনের পেমেন্ট গেটওয়ে নিয়ে কি সমস্যা হচ্ছে আমাকে বলেন, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। জাইফ আকুন্দ না কি জানি নাম আপনার, জাইফ আছেন আপনি অনলাইনে? স্যার জাইফা কন্দ। জি, আপনার স্যার নর্মালি ধরেন স্যার আমার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড করা নাই, যার জন্য হচ্ছে ভার্চুয়াল কার্ড একটা নিয়ে অ্যাড রান করার জন্য বা বুস্টিং এর জন্য আর কি। আমি একটা দেখছিলাম, ওইটার নামটা এখন মনে পড়তেছে না স্যার, রেড পে ছাড়া কি হলো। রেড পে ছাড়া যেটা আছে ওইটা ইউজ করিয়েন না। আচ্ছা স্যার। ওটা বেটার হবে না, আপনি রেডিট পেটা ইউজ করুন, রেডিট পে অনেক ভালো। আমি এটা ইউজ করতেছি, অ্যাড ক্যাম্পেইন করতে আমাদের একটা সুবিধা হচ্ছে কি ভ্যাট দিতে হচ্ছে না, কোনো প্যারা নাই, কোনো কিছু নাই। কিন্তু স্যার ওই যে রেডিট পেতে যে স্যার এক্সট্রা একটা চার্জ নেয় আপনার যে কোনো কিছু পেমেন্ট বা ইয়া করার জন্য, যে কোনো কিছু করার জন্য। চার্জ বলতে হচ্ছে আপনি যে বাইন্যান্স থেকে ট্রান্সফার করলে তো অবশ্যই চার্জ দিতেই হবে। ক্রিপ্টোকারেন্সির মধ্যে ডলার চেঞ্জ করতে হচ্ছে আর কি। জি স্যার, বুঝতে পারছি। স্যার মাল্টি কারেন্সি প্রিপেড কার্ড আমি এগুলো কি চার্জ আমি করে? একটা মিনিট একটু সবার উদ্দেশ্যে একটা কথা বলি। আমার ক্লাস নেওয়ার একটু সিস্টেমটা আমি আপনাদেরকে বলি। ভাই আমি এরকম না এক ধারে খালি ক্লাস নিয়েই যাব সেরকম না। আমি আপনাদের সাথে প্রতিটা বিষয় কম বেশি কথাও বলবো, কাজও দেখাবো, আবার কথা বলবো, আবার কাজ দেখাবো, এইভাবে আমি কিন্তু ক্লাসগুলো নেই। ঠিক আছে? আপাতত হচ্ছে আপনাদের আর কোনো টপিক আজকের জন্য আর দেখাচ্ছি না, জাস্ট কিছু কোশ্চেনগুলোর উত্তর দিচ্ছি। যারা যারা যেতে চাচ্ছেন লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা থাকবেন থাকতে পারেন। স্যার আমার একটা স্যার প্রশ্ন দিয়েছি ছিল। স্যার, একজন হোস্টের লিঙ্কটা দিয়েছি। হ্যাঁ পেয়েছি, আমি দেখতেছি। জি, প্রশ্ন কার ছিল? সাব্বির। স্যার আমি সাব্বির আহমেদ। স্যার ওই যে একজন বললো যে স্যার ফার্স্ট সেটের কথা, ফার্স্ট সেটটা কেমন স্যার? ফার্স্টেরটা আমি ভাই আমি অত ট্রাস্ট পাই না। সহজ কথা হচ্ছে আমি ওটা অতটা ট্রাস্ট পাই না। স্যার প্রশ্নটা করি। জি জি করুন, সমস্যা নেই, করুন। স্যার বিশেষ করে আমরা দেখি মাঝে মধ্যে আপনার ওই যে ফেসবুকে যারা অ্যাড রান করে, ওখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে ঢুকে যায়। মাঝে মাঝে হয় কি আপনার ওই বাফারিং দেখায়। এইগুলো কি কি কারণে ইস্যু হতে পারে? কারণ এই যে আপনি একটা বললেন যে হোস্টিং এর যে ইস্যুটা আর কি, যারা মানে 1 বছর কিনে তার পরবর্তীতে আবার এটা ইয়াটা বেড়ে যায়। এখন সচরাচর যারা ই কমার্সের ব্যবসাটা করে, মূলত কেমন প্রাইসে আপনার হোস্টিংটা কিনে, যেটা ক্লিকে খুব মানে খুব দ্রুত ঢুকে যাবে, আবার রিজনেবল প্রাইসে, এই বিষয়গুলো একটু যদি- আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ডোমেনের হিসাব আসতেছে না, হোস্টিং এর হিসাবটা আসতেছে। হোস্টিং সার্ভার প্রোভাইডার যারা আছে বা যারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে, তাদের ব্যাকএন্ডে ভালো মতন খোঁজ নিতে হবে, তাদের রিভিউ কি অবস্থানে আছে। প্রাইস কম দেখেই যে নিব তা কিন্তু না, এবং তাদের যে সার্ভিসগুলো কি রকম আছে আশেপাশে এটা খোঁজ নিয়ে দেখতে হবে। যদি যেমন আমি একটু দেখি, এখানে অনেক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, আমি অলরেডি ব্যবহার করছি ভাই। তাদের নামগুলো বলবো না, নামগুলো বললে এই জিনিসটা একটা নেগেটিভ একটা খারাপ দেখে দেখায়। কেননা হচ্ছে তাদের সার্ভিসগুলো আমার অতটা পছন্দ মতন হয়নি, মন মতন হয়নি, বিধায় আমি ব্যবহার করিনি। যেমন এখানে দেখেন নেক্সিস জেন এনভিভি হোস্টিং আছে, ভালো কথা, এগুলা সবাই দেওয়া থাকে, বিষয় না। .com আছে হচ্ছে 1000 টাকা, ওকে। XYZ হচ্ছে 299 টাকা, মানে 300 টাকা, ভালো কথা। এখানে হোস্টিং গুলো দেওয়া আছে, ওকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আছে, একবারে যে খারাপ বলবো তাও কিন্তু না। চলেন আমরা একটা জিনিস দেখে আসি তো আমরা একটু। এটা কেউ বুঝতেছেন? জি স্যার। এটা মূলত কি, কেন বা কি কারণে, সেটা আমি আপনাদেরকে একটু বলি। আমাদের বাংলাদেশে আমরা অনেকেই দেখি না যে অনেক ইনভেস্টমেন্ট বা আসে যে হচ্ছে বলে কি বলে আপনার ওই যে 5,000 টাকা ইনভেস্ট করো, এত টাকা পাবো, অমুক পাবো, তমুক পাবো, এরকম আছে না। আসলে আমরা যে সাইটগুলোতে ইনভেস্ট করবো সেটা আমরা দেখি না, আসলে সে সাইটগুলো কতদিন লাস্টিং করে বা কি অবস্থানে আছে না আছে সেটা কিন্তু আমরা কিন্তু খোঁজ খবর রাখি না। চলেন আমরা একটু দেখি।
এক্সপায়ার হবে, আচ্ছা এটা হচ্ছে রেজিস্ট্রেশন, এদের কোম্পানি এইটার নাম, এদের হচ্ছে এক্সপায়ার 1911 দিন এখনো আছে এখান থেকে। ঠিক আছে, এখন বিজনেসের ক্ষেত্রে এখানে দেখেন এক্সপায়ার হবে হচ্ছে 1 অক্টোবর 2031 সাল পর্যন্ত এটার ডোমেইন নেওয়া মানে আছে। ক্রিয়েট করছে কত 2006 সালে, আচ্ছা আপডেটেড হচ্ছে 2006 সালে এটা করা ছিল, ডোমেইনটা এদের নেওয়া ছিল, বাট সেটাকে এখন হচ্ছে তারা 24 আসে অ্যাক্টিভ করছে এবং হচ্ছে এক্সপায়ার হচ্ছে 31। আচ্ছা মোটামুটি বিজনেস এটা ঠিক আছে। আচ্ছা এই দিক থেকে তারা একদম পারফেক্ট আছে, 5 বছর 2 মাস 24 দিন এখনো আছে এদের। তার মানে এই বিজনেসটা লং লাস্টিং করার সম্ভাবনা বেশিরভাগ এটা আছে, এই কোম্পানিটা এই দিক থেকে পারফেক্ট আছে, এটা নিয়ে কোনো প্যারা নাই। এখন আমরা সাইটে দেখি, সাইটটাতে এখান থেকে বেশ কিছু বিষয় আছে, যে এই যে হোস্টিংয়ের যে বিষয়গুলো আছে এবং তাদের হোস্টিং সার্ভারটা কতটা ফাস্ট আমি অত জানি না, যারা ব্যবহার করতেছেন তারাই ভালো বুঝতে পারবেন। যে এখান থেকে কি বলা আছে পার মান্থ হচ্ছে 600 টাকা করে বললে নিবে। একটু আমার স্যার এই স্যার বেসিক প্যাকেজটা নেওয়া এই 298 টাকার, হ্যাঁ। তো আমি যখন র্যাঙ্ক ম্যাথ আর ইয়োস্ট একসাথে ইউজ করি তখন স্যার এই যে পেজ এডিট উইথ এলিমেন্টর যে পেজটা ওইটা হ্যাঁ ওপেন হইতে প্রবলেম হয়। তো মাঝে মাঝে ওইরকম প্লাগ ইন কিছু ডিলিট করলে ওই প্রবলেমটা আবার সলভ হয়ে যায়। এই প্রবলেমটা আচ্ছা আমি ফেস করছি, ওনাদেরকে আমি জানাইছি। বলি আপনার এখানে প্রবলেমটা কোন জায়গায়। হোস্টিং এর প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আপনার ওইখান থেকে প্রবলেম হচ্ছে। কি রকম প্রবলেম হচ্ছে আপনার, এটা নিজে নিজে ভুল কাজ করতেছেন। যেমন র্যাঙ্ক ম্যাথ আছে, ইউএসটি এসিও আছে না, র্যাঙ্ক ম্যাথ ইউজ করলে র্যাঙ্ক ম্যাথই করতে হবে, ইউএসটি এসিও করলে ইউএসটি এসিও করতে হবে, দুইটা প্লাগইন একসাথে ইউজ করলে হবে না। এটার জন্য আপনার যে কোনো সার্ভার ওটা ক্রাশ করবে ওটা, ঠিক আছে। স্যার জি স্যার জি স্যার। একই ডোমেইন কি দুই ব্যক্তির কাছে বিক্রি করতে পারে? যেমন মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইট যখন ভিজিট করতে যাই তখন দেখায় ডোমেইন নেম এক্সপায়ারি, তারপরে বলে যে যদি আমি এই ডোমেইনটা অ্যাক্টিভ করতে চাই তাহলে তাদের সাথে সাক্ষাৎ করতে। তো এটা কি স্যার একটু ক্লিয়ার করে দিবেন? দেখেন একটা ডোমেন, এখানে আমি আজকে একটা গোপনীয় একটা কথা ফ্লাশ করে দিই, একটা জিনিসটা মাথায় রাখেন, এটা খুবই একটা মারাত্মক একটা জিনিস। মারাত্মক জিনিস বলতে এটা বোঝাচ্ছি, আপনাদের যখন আপনারা যে প্রোভাইডারের কাছ থেকে ডোমেন কিনেন না কেন, একটা ইপিএল আইপি নাম্বার কোড থাকে, ঠিক আছে। বাই এনি চান্স ওই কোডটা যদি আপনার কেউ পেয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনাকে আর আপনার যতই আপনার ডোমেন নিজের থাকুক না কেন সেই অ্যাক্সেসটা আপনি হারে ফেলবেন। এনি টাইম আপনার ডোমেনটা কিন্তু ট্রান্সফার নিতে পারবে এক। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এক্সপায়ারের বিষয়টা আসে, আপনার কিছু কিছু হোস্টিং প্রোভাইডার যারা আছে ম্যাথ শেষ হয়ে গেলেও 1 মাস ম্যাথ মানে রেনিউ করার সুযোগ দিয়ে রাখে, কেউ 7 দিন, কেউ 15 দিন, কেউ 2 মাস, কেউ 3 মাস, আবার কেউ কেউ আবার দেখবেন আজ রাত 11:59 পর্যন্ত ম্যাচ আছে, ঠিক 1 মিনিট পার হয়ে গেল মানে 12টা পার হয়, 12টা 1 বাজে গেল, আপনি আর তখন রেনিউ করতে পারবেন না। এই ডোমেনগুলো তখন কিন্তু হচ্ছে দেখে যে ট্রাফিক ভালো আসতেছে, সব কিছু আসতেছে, তখন এই ডোমেনগুলো হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারগুলো ট্রান্সফার করে নেয়। আর হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছে এই ধরনের অ্যাক্সেস পাওয়ারগুলো থাকে যে এইগুলো কন্ট্রোল করা কিন্তু। আর সবাই সাবধানে থাকবেন যে ডোমেইন হোস্টিং যাদের কাছ থেকে নিচ্ছেন এবং যে মেল বা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছেন সে সার্ভারটাকে সুন্দর করে সিকিউর রাখার চেষ্টা করবেন। আপনাদের ওই ডোমেইনের যাতে হচ্ছে এপিআই আইডিটা যেটা কোনোভাবে যাতে বের করে না নিতে পারে, যদি বের করে নেয় তাহলে সেকেন্ডের মধ্যে আপনার সাইট মানে ডোমেইনটা অন্যজনার হয়ে যাবে, আপনার করার কিছুই থাকবে না। আচ্ছা এটা কি স্যার আমরা যে অপরাধ না? মেলটা দিয়ে ডোমেন হুম বলবো বলেন মানে বলেন। আমার ডোমেনটা যে মেলটা দিয়ে নেওয়া ওইটার অ্যাক্সেস আমার কাছে নেই, মানে আমি যার কাছ থেকে নিয়েছিলাম তার কাছেই আছে। এখন এটা কি কোনো প্রবলেম হবে? এটা তো অবশ্যই 100% হবে তার কাছ থেকে। যদি পরিচিত যদি কাছের ফ্যামিলি কোনো মেম্বার হয়ে থাকে তাহলে তো ভালো, আর না হলে ওইটার অ্যাক্সেস আপনি নিয়ে নেবেন, আপনার জিনিস আপনার কাছেই রাখবেন। আর যতই ফ্যামিলি যত মেম্বারই হোক বা পরিচিত যাই হোক, নিজের জিনিস নিজের কাছে রাখা ভালো। স্যার আহ, কাইন্ডলি আমার এই ওয়েবসাইট একটু চেক করে দেখাবেন ক্লায়েন্টের স্যার কি
ক্লায়েন্টের কিসে? স্যার এই যে দিয়েছি স্যার ওয়েবসাইট স্যার metabmads.com স্যার একটু দেখবেন কি কি প্রবলেম আছে। ভাই আমার পার্সোনালি দেন, আমি তখন দেখবো না। আচ্ছা, আরেকটা কথা বলি। দেখেন, যেমন হচ্ছে যেমন পুতুল হোস্ট হোক, হোস্ট সেবা হোক, নেমচিপ হোক, বা যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, এই যে আমরা যে ডোমেন বা হোস্টিং নিচ্ছি, ডোমেন ট্রান্সফার করা যায়। ট্রান্সফারের যে কোডটা, এপিআই যে কোডের যে কথাটা বললাম, এটা যদি যে কেউ পাক না কেন, সঙ্গে সঙ্গে কিন্তু ডোমেনটা ট্রান্সফার করে নেওয়া যাবে। আপনার যাবতীয় যা কিছু নেওয়া থাক না কেন, এটা কিন্তু ইজিলিভাবে নেওয়া যায়। এটা সাবধান এই বিষয়গুলোর দিকে। আশা করি আমার কথাগুলো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। আর যে বিষয়গুলো বললাম এটা একটু মাথায় রাখেন, সামনে দিকে এগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আর এখন তাহলে বিষয়টা হচ্ছে যে এগুলো চালানোর জন্য বা আগে হইলেও আগে শিখতে হবে সিকিউরিটি পারপাসের জন্য কিভাবে আমরা সুরক্ষিত রাখা যায়। রাইট। তার কারণ ভাই, বর্তমান হ্যাকাররা এমন অবস্থায় এখন আছে যেটা বলার মতন না, যে বলবে যে ভাই বা ম্যাডাম বা স্যার, এই যে দেখেন আপনার হচ্ছে এই সমস্যাটা, আপনি এটা দেখেন। জাস্ট একটা লিঙ্কে আপনি ক্লিক করবেন। ধরেন আপনাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিল, আপনি কিন্তু ওটা ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। অটোমেটিক্যালি আপনি যে ক্লিক করলেন, আপনার পিসিতে হোক বা ফোনে হোক, সুন্দরভাবে আপনার কিন্তু অ্যাক্সেসটা নিয়ে নিল, আপনার ধরতেও আর পারবেন না। এই আপনি কারণে বলতে চাচ্ছেন মনে সাবধানে হয় ফিশিং থাকবেন। লিংক, তার মানে ফিশিং, ফিশিং লিংকের আপনার কথা। ফিশিং না, এটা ফিশিং লিঙ্ক হচ্ছে লিঙ্ক ইউআরএল চেঞ্জ থাকে। আর নতুন এখন একটা হচ্ছে সিস্টেম বের হয়েছে, ওইটার নামটা না বলি। সিস্টেমটা হচ্ছে এরকম, একটা লিঙ্ক অটোমেটিক থাকবে, সেই লিঙ্কটার মধ্যে আপনার লিগালি আর কি, ধরেন google.com, আমি আপনাকে google.com দিলাম কিন্তু আপনি বুঝতে পারলেন না, আর ওইটার ভিতর এমনভাবে ইউআরএলটা থাকবে আপনার খালি চোখে ধরার মতন কোনো উপায় থাকবে না। এরকম এগুলার ক্ষেত্রে বলি সাবধানে থাকবেন। আর ডোমেন হোস্টিং, 1 মিনিট, ডোমেন হোস্টিং যে মেল দিয়ে আপনারা কিনবেন, সেই মেলটাকে পুরা দমে হাইট রাখার চেষ্টা করবেন, প্রকাশে নিয়ে আসবেন না। এটাই আমার ডোমেন হোস্টিং, এটাই আমার ব্যাংক অ্যাকাউন্ট, এটাই আমার অমুক তমুক সেটা, এই জিনিসগুলো হাইট রাখার চেষ্টা করবেন। তাহলে অনেকটা সেফ থাকতে পারবেন। স্যার এক্সকিউজ মি, তাহলে স্যার আমার স্যার ওই ইওসটা একটু অ্যাক্টিভেট করে দিন, আপনাকে ওকে, হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, আমাকে আরেকটা একটু মেসেজ দিয়ে রাখেন, আমি একটু পরে আমি অ্যাড করে দিচ্ছি। এখনই দিচ্ছি স্যার। ওকে ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকেন। আর হচ্ছে আমরা আগামীকালকে নতুন একটা টপিক নিয়ে আমরা হাজির হব। আর আই থিঙ্ক সম্ভবত আপনাদের তো শুক্রবার করে ক্লাস হয় না, সরকারি বন্ধ থাকে। বৃহস্পতিবার আর শনিবার সম্ভবত ক্লাসটা বন্ধ থাকতে পারে মনে হয়। আমি গ্রুপে জানিয়ে দেবো যদি বন্ধ হয়, তাহলে জানাই দিব। আর যদি আমার পরবর্তীতে অল্টারনেটিভ কোনো স্যারকে যদি অ্যাভেলেবল পাই, তাহলে তারা ক্লাস নেবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি একটু ঢাকার বাইরে যাব। স্যার শুধু রাতেরটাই বন্ধ থাকবে না স্যাকালেরটাও? রাতেরটা। এক্সকিউজ মি স্যার, স্যার আমাকে 2 থেকে 3 মিনিট সময় দিতে পারবেন একটু? নাহিদ হাসান বলেন, কি সমস্যা ভাই? আমি স্যার এসিওর কোর্স করছি এর আগেও, তারপরে আবার ওকে হচ্ছে এই যে ই লার্নিং এন্ড আর্নিং এ ফ্রিল্যান্সিং এ এখানে এসিও শিখলাম। এখন স্যার এর আগেও আমার ফাইবারে গিগ ওপেন করা ছিল, ওসব আমি ডিসেবল করে দিছি। এখন স্যার নতুন করে শুরু করতে যাচ্ছি, ধরেন নতুন করে পোর্টফোলিও বানানোর জন্য হচ্ছে ওই যে পোর্টফোলিও বানাইতে চাচ্ছি। আপনি যদি আমাকে কিছু বলতেন যে প্রথমে এটা করো, তারপরে এটা করো, তারপরে এটা করো, তারপরে পোর্টফোলিও বানাও, একটু কিছু গাইডলাইন যদি দিতেন। সহজ কথা যদি বলি, আমি আপনাদের মোটামুটি কম বেশি সবারই প্রোফাইল আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, সবারই প্রোফাইল দেখছি। সবগুলো প্রোফাইলের মাঝে ধরতে গেলে 100-এর মধ্যে 98% প্রোফাইলেরই সমস্যা আছে। খালি প্রোফাইল ক্রিয়েট করা আছে ঠিকই, গিগ দেওয়া আছে, সেই গিগের কোনো ঠিক ঠিকানা নাই, বা এলোমেলো এসইও ফ্রেন্ডলি বলেন বা র্যাঙ্কে বলেন, কোনো কিছুই নাই। আপনাদের দুই একটা ফাইবার নিয়ে ক্লাস ছিল, সেখানে আমি মোটামুটি দুই একটা জায়গায় 4-5টা ক্লাস আর কি শিডিউল করে রাখছি আর কি। আমি ওই ফাইবার ক্লাসগুলোতে আমি হচ্ছে ফাইবারের ডিটেলস আমি দেখাই দিব বিষয়গুলো। আপনারা স্ক্রিন শেয়ার করবেন, আমি এখান থেকে বলে দিব, সেই অনুযায়ী সেভাবে কাজগুলো করবেন। আর একটা গিগ র্যাঙ্ক করার জন্য 100% এসইও করার জন্য কি কি করতে হয়, কোন স্টেপগুলোকে ফলো করবেন, এবং টাইটেল কয়টা দিবেন,
তারপর হচ্ছে ডিসক্রিপশনে আপনার এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড কিভাবে দিবেন, এবং এই 1200 ক্যারেক্টার পরেও যে হচ্ছে আমাদের আরও কিছু তথ্য থাকে সেটার জন্য একটা পোর্টফোলিও বানাবেন কিভাবে, এগুলো সব কিছু ইনশাল্লাহ দেখানো হবে বা বলা হবে। ওই অনুযায়ী সেটা সামনের দিকে আগাতে পারবেন ইনশাল্লাহ। স্যার আমার একটা ক্লাস নেওয়ার সুযোগ দিয়েন স্যার ফাইবারে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে আমাদের 50 বা 60% হয়ে যায়, হয়ে গেলে তখন আমরা এই জিনিসগুলো নিয়ে দেখব বা এগুলো আলোচনা আসবে, আস্তে আস্তে জানতে পারবেন। নমস্কার স্যার, ভালো আছেন? জি আছি, নমস্কার, ভালো। অভিজিৎ রয়। জি স্যার। স্যার আমাদের কি পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শেখানো হবে স্যার? যদি চান তাহলে শেখানো যাবে, আহামরি তেমন কিছুই না এখানে, এমন কঠিন কিছুই না। আর বর্তমান এআই দিয়ে এখন সেকেন্ডের মধ্যে করা যায়, বা আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়েও করা যায়। স্যার এই জি প্যান্থিয়ন স্যার, দিয়ে কি ভালো। পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো? ভাই প্যান্থন দিয়ে করিয়েন না, দরকার বললে আমি এআই দিয়ে করে আমি হচ্ছে নেটফেলি দিয়ে হচ্ছে আপনার লাইভ সার্ভার হচ্ছে করাই দিব। এটাতে কোনো সময় সার্ভার ডাউনও খাবে না, কোনো কিছু হবে না, ওটা দেখাই দেবো। প্যান্থনে যাই না, খালি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি পাগলগুলোর মতন খাটবেন, দিন শেষে রেজাল্ট 0 আসবে। ঠিক আছে? স্যার ওকে স্যার, এআই থ্যাংক ইউ দিয়ে স্যার। ওয়েবসাইট করলে কি স্যার এটা পরে মাইগ্রেট করা যায় অন্য সার্ভারে? সব কিছু করা যায়, সব কিছু করা যায়। জি স্যার, ভালো হবে স্যার, দেখালে। ওকে, ধন্যবাদ। দেখাবো ইনশাল্লাহ। এটা আপনি বললেন, আমি মাথায় রাখলাম। মাঝে মধ্যে একটু মনে করে দিন, আমি যে কোনো টপিক হচ্ছে আগে পিছে করে ওইটাকে অ্যাড করে দিব না। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি জানিয়ে দিব বৃহস্পতিবার আর শনিবারে ক্লাসটা হবে কিনা, বা অন্য কোনো স্যার ক্লাস নেবে কিনা, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। স্যার আমি একটা প্রশ্ন করব। আচ্ছা বলেন তুষার। স্যার আপনাকে কালকে বলছিলাম যে স্যার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে ইন্ট্রো ভিডিও দেওয়ার জন্য। জি এখানে স্যার আমি যদি আমার নিজের একটা পিকচার দিয়া উপরে মনে করেন লেখা দিলাম আমি কি কি কাজ করি, তাহলে হবে? না, এটা ভুলেও করবেন না। এখানে দেখেন, আমরা বাংলাদেশে এটা যদি বলি, সবাই কম বেশি ইংলিশে আমরা সবাই দুর্বল আছি, কেউ এক্সপার্ট না। এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি একটা স্ক্রিপ্ট লেখেন। স্ক্রিপ্ট লেখেন বলতে কি কি বলবেন, এটা একটা স্ক্রিপ্ট লিখে 2 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড করে একটা ভিডিও মেক করেন, নিজেকে সামনে প্রেজেন্ট করেন। 4-5 বার ভিডিও বানালে অটোমেটিক্যালি ওটা ক্লিয়ার হয়ে যাবে। রিয়েল ভিডিও দেন, তাহলে সব থেকে আপনার প্রোফাইলের জন্য বেস্ট হবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। স্যার এটা গিগের জন্য? না, ইন্ট্রো ভিডিও আপনার জি স্যার, প্রোফাইলের বুঝতে জন্য। পারছি। আচ্ছা। স্যার থিমটা আজকে দিয়ে দিন। ও আচ্ছা, থিমটা দেইনি না, দাঁড়ান আপনারা লাইনে থাকতে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমি এখান থেকে ক্লাস রিস্টার্ট করে দিই।